আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাতুল মুস্তাকিম রাতুল, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে। আজকে আমরা যে অধ্যায়টি শেষ করব সেটা হচ্ছে কণিক। শুরু করা যাক। দ্বিঘাত সমীকরণ, এটা আমরা বৃত্ত চ্যাপ্টারেও দেখেছিলাম যে যে কোনো একটা কণিক হওয়ার সাধারণ সমীকরণ হচ্ছে এটি: এক্স স্কোয়ার প্লাস ইউআই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এটা বৃত্ত কখন হবে? যখন হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান, এবং যখন হচ্ছে দুই চলকের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থাকবে এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। এটা হচ্ছে বৃত্তর শর্ত। এবার দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণে এখানে আমাদের প্রথমে জিনিসটা এই সমীকরণ দ্বারা একসাথে কয়েকটা জিনিস বোঝানো হয়, সেটা একজোড়া সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। প্রথমে কি করে নিতে হয়? এরকম যদি একটা সমীকরণ দেওয়া থাকে এবং জানতে চাই এটা কিসের সমীকরণ, প্রথমে যেটা বের করবা সেটা হচ্ছে ডেল্টা। ডেল্টা কিসের ভ্যালু? ডেল্টা হচ্ছে এ এইচ জি। এই দিকেও এ এইচ জি। এইচ মানে কি? এক্স ওয়াই এর সহগকে দুই দ্বারা ভাগ করলে এইচ পাওয়া যাবে। হুম। জি মানে কি? এক্স এর সহগকে, যেটা সমীকরণে দেওয়া থাকবে, তাকে দুই দ্বারা ভাগ করলে জি পাওয়া যাবে। এবং এটার মুখ্য কর্ণ বরাবর বসিয়ে দিবা এ বি সি, এবং এই পাশে এফ, এই পাশে এফ। এটা এভাবে মনে রাখলে বেশ সুবিধা হয়, ভুলে যাবেন। এইচ জি এই পাশেও সেম। এই সারিতে যেমন, এই সারিতে যেরকম, এই কলামেও সেরকম থাকবে। আর মুখ্য কর্ণ বরাবর বসিয়ে দিবা এ বি সি, আর দুইটা যে ফাঁকা জায়গা থাকবে সেখানে বসিয়ে দিবা এফ। এবার এই ডেল্টা এর ভ্যালু যদি হচ্ছে জিরো আসে, তাহলে সেটাকে আমরা বলে থাকি একজোড়া সরল রেখা। এবং যদি এই ডেল্টা নট ইকুয়াল জিরো হয়, তখন আমাদের হচ্ছে চারটা জিনিস হতে পারে। কি? যদি এইচ এর ভ্যালু জিরো হয় এবং এ ইকুয়াল বি হয়, সেটা হচ্ছে বৃত্ত। এই জিনিসটা এবি মাইনাস এইচ স্কোয়ার দেওয়া, অনেকে এইচ স্কোয়ার মাইনাস এবি দিয়েও শিখে। এইচ স্কোয়ার মাইনাস এবি এর ভ্যালু যদি শূন্য হয় সেটা হচ্ছে পরাবৃত্ত। এইচ স্কোয়ার মাইনাস এবি যদি লেস দেন জিরো হয় সেটা হচ্ছে উপবৃত্ত। এবং এইচ স্কোয়ার মাইনাস এবি যদি গ্রেটার দেন জিরো হয় সেটা হচ্ছে অধিবৃত্ত। আমি এটা দিয়ে দেখাবো, কারণ কি? আমি এই জিনিসটা, এটা তো উপবৃত্ত বোঝাচ্ছে, রাইট? উপবৃত্ত বোঝাচ্ছে। উপবৃত্তের জন্য যদি শর্ত, এই ভিডিওতেও যে দেখবো একটু সামনে, এক্সেন্ট্রিসিটি মানে হচ্ছে উৎকেন্দ্রিকতার মান জিরো থেকে এক, একের থেকে ছোট হয় না, জিরো থেকে বড় হয় না। তো আমি এটা এভাবে মনে রাখতাম আর কি, যে একের থেকে ছোট হবে তাই এইচ স্কোয়ার মাইনাস ছোট হবে। আর ই এর ভ্যালু এখানে তো একের থেকে বড় হয়, তাই এটা হচ্ছে বড় হবে। আমি এভাবে একটু রিলেট করতাম। তো তোমরা যেটা শিখে আসছো সেভাবে মনে রাখতে পারো, বা আমার মতো করে মনে রাখতে পারো। সমীকরণটি কি নির্দেশ করে? সব সময় জাস্ট গতানুগতিক নিয়মে যাব না অ্যাডমিশনে। কিছু যদি ডান বাম করে সহজে করা যায় সেটা চেষ্টা করতে হয়। এক্স স্কোয়ার ওয়াই এর উপরে স্কোয়ার আছে? না। তাহলে এটা বৃত্ত হওয়ার প্রশ্নই উঠে না, উপবৃত্ত হওয়ার প্রশ্নই উঠে না, অধিবৃত্ত হওয়ার প্রশ্নই উঠে না। তাহলে বাকি থাকে কি? এটা পরাবৃত্ত। ঠিক আছে, এইভাবে ম্যাথ গুলো করতে হয়। এখানেও দেখো তো একই রকম না? চোখ বন্ধ করে বলা যাচ্ছে এটা পরাবৃত্ত হবে। এবার এক্স ওয়াই ইকুয়াল ওয়ান সমীকরণের প্রকৃতি এটা মনে রেখো, এটা হচ্ছে আয়াতাকার অধিবৃত্ত। তো এটা হচ্ছে অধিবৃত্ত হয়। এবার এই সমীকরণের জ্যামিতিক রূপ, এইখানে একটু জারি জুরি শেষ, তাই না? কিন্তু এতটুকু বলতে পারি, এ বৃত্ত হবে না। কেন বলতো? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ এখানে সমান না। এ পরাবৃত্ত হবে না, কেন বলতো? এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে। তাহলে এই তিনটির ভিতরে যে কোনো একটি উত্তর। যেহেতু জোড়া সরলরেখাও আছে অপশনে, যেহেতু জোড়া সরলরেখাও আছে অপশনে, আমার ডেল্টা এর ভ্যালু বের করতে হবে। কি জানি ছিল? এ এইচ জি। মনে করে তো, এ মানে কি? এক্স স্কোয়ারের সহগ। এইচ মানে বলছিলাম এক্স ওয়াই এর যে সহগ থাকবে, তাকে যদি দুই দ্বারা ভাগ করি, আমি এ কেন লিখছি, সরি, ডিরেক্টলি মান বসাবো। এখানে টু, এটাকে যদি দুই দ্বারা ভাগ করি কত আসবে? -2। জি মানে কি? এক্স এর সহগ। হুম। ভাগ দুই, তাহলে আসতেছে -1/2। এইচ জি। এই পাশেও সেম, এ এইচ জি। মুখ্য কর্ণ বরাবর বলছিলাম বি সি। বি মানে কি? ওয়াই স্কোয়ারের সহগ, যেটা হচ্ছে 3। সি মানে কি? যেটা ধ্রুবক পদ, সেটা হচ্ছে -1। তাহলে ফাঁকা থাকতেছে এই দুইটা। এফ, এফ মানে কি? ওয়াই এর সহগ ভাগ দুই, ওয়াই এর সহগ 1 ভাগ 2 হাফ। এখানেও হবে এফ হাফ। দেখো তো মিললো কিনা? এ এইচ ডি, এইচ ডি, এ বি সি এদিকে, এবং এটা এফ। এবং এটা এফ। এবার এটা যদি নির্ণায়কের ভ্যালু তোমরা বের করো, এখানে জাস্ট সিম্পলি কত আসতেছে? -3 -1/4, মাইনাস মাইনাসে মাইনাসে +2, এখানে আসতেছে 2, মাইনাসে মাইনাসে +1/4।
এবং এখানে আসছে -12, এবং এখানে মাইনাস, সরি -1 হবে, নিচের দাগটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে কত হবে, -1, এবং মাইনাসে মাইনাসে +3/2। এটা যদি এখানে ক্যালকুলেট করো তাহলে উত্তর দাঁড়াচ্ছে, আহ, আমি ডিরেক্টলি যদি একটু লিখি, -9/4, যেটা নট ইকুয়াল 0। ঠিক আছে, যেহেতু জিরো না, তাহলে আমাদের কি চেক করতে হয়, h² - ab। আসলে দেখি এইচ এর ভ্যালু কত ছিল, -2, -2 স্কোয়ার মানে 4, এবি মানে 3 × 2 × 3 আর কি। তাহলে কত দাঁড়াচ্ছে, 4 - 6, যেটার ভ্যালু আসছে 2। তাহলে যদি 2 আসে, আচ্ছা ওয়েট, সরি -2, হ্যাঁ যদি -2 আসে, সেটা কি লেস দেন জিরো না? আমি কি বলছিলাম, h² - ab যদি লেস দেন জিরো হয়, সেটা কি হবে, উপবৃত্ত হবে। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। আমি এই জায়গাটা একটু জাস্ট ঠিক করে দিই, মাইনাসটা বোঝা যাচ্ছে না, ইকুয়াল -2। ওকে, সেম টাইপের ম্যাথ, বক্ররেখাটির জ্যামিতিক পরিচয় কি, আবারও অপশন টেস্ট করবা। x² y² সহগ সমান, আচ্ছা বৃত্ত হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু xy এর তো সহগ আছে, তাহলে বৃত্ত হবে না। পরাবৃত্ত প্রশ্নই উঠে না, x² এবং y² আছে। অধিবৃত্ত হবেই না, কারণ কি, কারণ হচ্ছে এখানে x² এবং y² এর সামনে চিহ্ন এক, অধিবৃত্তের জন্য চিহ্ন ভিন্ন হতে হয়। হুম, এবার উপবৃত্ত হতে পারে। যেহেতু এখানে জোড়া সরলরেখা নেই, তাহলে আমরা h² - ab একটু বের করে দেখতে পারি। এইচ এর ভ্যালু কি, x² এর সহ ভাগ 2, মানে -1 স্কোয়ার। এ মানে হচ্ছে x² এর সহ, বি মানে হচ্ছে y² এর সহ। তাহলে আলটিমেটলি জিনিসটা মাইনাস কোনো একটা ভ্যালু আসবে না, 1 - সামথিং। তাহলে যেটা কি আলটিমেটলি লেস দেন জিরো। h² - ab লেস দেন জিরো হলে কি হয়, বলছিলাম না, উপবৃত্ত হয়। এভাবে তুমি ডিরেক্টলি অপশন টেস্ট করে বলে দিতে পারছো, কিছু না করেও। যদি করতে চাও তাহলে h² - ab বের করবা। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো যে, আচ্ছা ভাইয়া তাহলে ডেল বের করবো না কেন, এখানে কি কোথাও জোড়া সরলরেখা বলা আছে? যেহেতু জোড়া সরলরেখা বলা নেই, তাই ডেল বের করার দরকারই নেই। ঠিক আছে, যদি জোড়া সরলরেখা থাকে তাহলে ডেল দিয়ে চেক করতে হয়। আচ্ছা, জোড়া সরলরেখাও তো হতে পারে, যেহেতু নেই দরকার নেই। এবার কণিকের সাধারণ সমীকরণ, এটা যদি আমার, জিনিসটা অ্যাকচুয়ালি আগে চলে আসছে, অনেক আগে চলে আসছে। আচ্ছা তাও যদি বলে দিই, সামনে যে আমরা আবার এক্সপ্লেন করবো, সমস্যা নেই। আমার এটা যদি একটা কণিক হয়, এবং এটা যদি আমার কি, এটাকে বলা হতো ফোকাস, রাইট, এস। তো এটা থেকে তোমার হচ্ছে এখানে পি একটা র্যান্ডম বিন্দু, এবং এটা হচ্ছে দ্বিকাক্ষ, এটা হচ্ছে দ্বিকাক্ষ। বুঝলাম না, এটা এত আগে দেওয়ার তো কথা না। দ্বিকাক্ষ, তাহলে মনে আছে দ্বিকাক্ষের সমীকরণ এখানে বলে দিছে, Lx + My + N। তাহলে শর্ত কি ছিল, SP ইকুয়াল E.PM। ই এর ভ্যালু, এটা যেহেতু একটা পরাবৃত্ত, তাহলে ই এর ভ্যালু কত থাকে, 1। তাহলে SP ইকুয়াল PM, রাইট। পরাবৃত্তের জন্য ই এর ভ্যালু কত, 1। SP মানে কি, √x - α² + y - β² PM মানে xy থেকে এটা লম্ব দূরত্ব, Lx + My + N /√L² + M²। এভাবে আর কি ম্যাথটা হবে, রাইট। তো জিনিসটা আমরা সামনে যে আবারও দেখবো, প্যারা নেওয়ার দরকার নেই। উৎকেন্দ্রিকতা ই এর জন্য এটা সত্য হলে সঞ্চার পথ হবে, এটা কি উপবৃত্ত। জিনিসগুলো লিখে দিই। আহ পরাবৃত্তের জন্য ই = 1, সরল রেখার জন্য ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। অধিবৃত্তের জন্য ই এর ভ্যালু হচ্ছে >1। উপবৃত্তের জন্য তো এটা, হুম, 0 থেকে ই বড়, 1 থেকে ছোট, এবং বৃত্তের জন্য ই এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, y² = 4x, x² = 4ay, এই দুটো হচ্ছে আমার পরাবৃত্তের সমীকরণ। হুম, মনে পড়ে আশা করি। হুম, y² = 4x কোন দিকে হতো, এই যে y² = 4x, হ্যাঁ, এবং x² = 4ay কোন দিকে হতো, এই যে উপরের দিকে। আশা করি মনে আছে। এবার শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয়, মানে শীর্ষবিন্দু মূল বিন্দু ব্যতীত যদি অন্য কোনো বিন্দু হয়, y - β² = 4x - α, অক্ষরেখা যখন এক্স অক্ষের সমান্তরাল, মানে কি বোঝাচ্ছে, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে এরকম। ঠিক আছে, এই যে এরকম, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, এটার সমীকরণ ভুল দেওয়া। এটা হচ্ছে x - α² = 4a y - β। ঠিক আছে,
অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, এটা যদি ওয়াই অক্ষ হয়, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল এরকম কোন একটা বিন্দুতে তোমার হচ্ছে পরাবৃত্তটা হবে। এবার পরাবৃত্তের লেখ, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল ওয়াই, জিনিসটা যদি আমরা একটু এটা বামে নিয়ে আসি, ইকুয়াল ওয়াই কিভাবে লিখতে হয়, এক্স স্কোয়ার ইকুয়াল 4 × 1/4 ওয়াই, 4a ওয়াই আর কি, জিনিসটা এইভাবে রিলেট করতেছি, এক্স স্কোয়ার ইকুয়াল 4a ওয়াই। তাহলে লেখচিত্র যদি অঙ্কন করি, এক্স অক্ষের ছেদবিন্দু কত, বা শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দু কি হয়, এক্স ইকুয়াল 0 এবং ওয়াই ইকুয়াল 0, যেখান থেকে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 1। আমি জানি অনেকেই ভাবতেছো যে আচ্ছা আপনি তো ফর্মুলা না দেখিয়ে ডিরেক্টলি ম্যাথ করতেছেন কেন, সিরিয়ালি যাই আবার ব্যাক করবো, প্রবলেম নেই। এই যেটা 1 0 না, তাহলে এখান থেকে এভাবে হবে না, সরি আমার চিত্র খুবই বিশ্রী আসতেছে এখানে, লাইন সহ সোজা আসতেছে না, হুম, এরকম আর কি জিনিসটা, আশা করি ধরতে পারছো, অ্যাকচুয়ালি খুবই বিশ্রী হচ্ছে, এরকম আর কি জিনিসটা, রাইট। 1 0 বিন্দুতে সে হচ্ছে এখানে ছেদ করবে, বোঝা গেল, এটা হচ্ছে লেখচিত্র এই সমীকরণের। আবার এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে কত, -4a ওয়াই, এভাবে যাচ্ছে না, হুম, তাহলে এখানে শীর্ষ কি হচ্ছে, শীর্ষ এক্স যা আছে সেটা ইকুয়াল 0 এবং ওয়াই ইকুয়াল 0, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে 1 এবং 0, তাহলে 1 0 কোনটা, এই বিন্দুটা না 1 0। এবার জিনিসটা তোমাদের মনে আছে কিনা, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল -4ax, ঠিক আছে, দুইটা জিনিস, 4ax এর জন্য হয় ডানে এবং -4ax এর জন্য হয় বামে, এবং এক্স স্কোয়ার ইকুয়াল 4a ওয়াই এটার জন্য হয় হচ্ছে উপরে, এবং এক্স স্কোয়ার ইকুয়াল -4a ওয়াই এটার জন্য হয় হচ্ছে নিচে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো, তাহলে এখানে -4a ওয়াই না, কোন দিকে হবে, নিচে। আবারও এই জিনিসটা একটু সাজিয়ে নিতে হবে, হুট করে দেখি অ্যান্সার করে দিও না, আমরা সবসময় স্কোয়ারটাকে এক পাশে রাখি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল এখানে থাকতেছে -ওয়াই, তাহলে এক্স স্কোয়ার, এক্স এর শীর্ষবিন্দু কত দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল যদি 0 বসাই, তাহলে এক্স ইকুয়াল 1 এবং ওয়াই এর ভ্যালু তো 0 দাঁড়াচ্ছে, 1, 0, এটা হচ্ছে আমার শীর্ষ, তাহলে 1, 0 বিন্দু কোনটা, এটা হতে পারে, এটা হতে পারে, রাইট, -1 তো হবে না, এটা তো আগেই কাটা। এবার এক্স স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার -4a ওয়াই কি হয়, নিচের দিকে না, তাহলে বি অ্যান্সার। পরাবৃত্ত ও অক্ষরেখার ছেদবিন্দুকে কি বলা হয়, পরাবৃত্ত এবং অক্ষরেখার ছেদবিন্দু, এটা যদি অক্ষরেখা হয় এবং এটা যদি পরাবৃত্ত হয়, এই বিন্দুটাকে কি বলা হয়, পরাবৃত্তের শীর্ষবিন্দু। এবার হচ্ছে যে জিনিসটার জন্য হয়তো তোমরা অপেক্ষা করতেছিলা, রাইট, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এক্স স্কোয়ার ইকুয়াল 4a ওয়াই, যার কাছে যে যেটা পারো, বই, স্লাইড বা নিজের নোট খাতা আগের যা আছে, চিত্র বের করো, এই টার্মগুলা খাতায় এঁকে প্র্যাকটিস করো, এটা দরকার, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে লিখিত একদম, ঠিক আছে, টার্ম গুলা প্র্যাকটিস করো, আমি এখান থেকে জাস্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x যেটা, সেটা যদি একটু এক্সপ্লেন করে দিই, জিনিসটা এতটা বিশ্রী আসলে কিভাবে হবে, দেখো জিনিসটা যদি আমার, তাও হচ্ছে না, এখান থেকে এই পাশে, এখান থেকে এই পাশে, আশা করি তোমরা বুঝতে পারবা, হ্যাঁ। পরাবৃত্তের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোনটা, এই যে এই পয়েন্টে, রাইট, 0, 0, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র এই যে এই পয়েন্টে, এটাকে ধরো বলতেছি a, 0, 4a, 4a মানে কি, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 4a। নিয়ামকের সমীকরণ এদিকে হয়, যেটার ভ্যালু হচ্ছে এখানে মাইনাস এ ডিস্টেন্স, তাই এই পয়েন্টটা হচ্ছে -a, 0, এটা হচ্ছে এক্স ইকুয়াল -a। অক্ষরেখার সমীকরণ, এক্স অক্ষ না আমার অক্ষরেখা, তাই ওয়াই ইকুয়াল 0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে এখানে যে ডট ডট দেওয়া, এটার লম্বের সমীকরণ কি হবে, এক্স ইকুয়াল a। এবং শীর্ষবিন্দুতেই স্পর্শকের সমীকরণ x = 0, যেহেতু এটা ওয়াই অক্ষরেখা, এটা হচ্ছে x = 0। অক্ষরেখা এবং নিয়ামকের ছেদবিন্দু অলরেডি আমি লিখে দিছি, -a, 0। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় দুটি, এই যে এই পয়েন্টটা, এই যে প্রান্তবিন্দু দেখ, এই যে এই পয়েন্ট এবং এই যে এই পয়েন্ট, এই পয়েন্টের স্থানাঙ্ক কত,
এ টু এ এবং নিচেরটা হচ্ছে এ মাইনাস টু এ, এই জন্য এ প্লাস মাইনাস টু এ। এবং পরামিতিক স্থানাঙ্ক মুখস্থ করবে, এটি স্কোয়ার প্লাস টু এটি, এবং এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই। নিজেরা নিজেরা এভাবে চিত্র আর্ট করে জিনিসটা একটু রিলেট করে পড়ে নেবে। এটা নিয়ামক হবে নিচের দিকে। আচ্ছা, এবং অন্য কোনো যদি কিছু থাকে আমরা এভাবে, আমি তো পড়াবো না এভাবে, আমি জিনিসটাকে কি, এই জিনিসটাকেই আমি বড় হাতের ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ বড় হাতের এক্স, এই জিনিসটাকে বড় হাতের এক্স স্কোয়ার ফোর এ বড় হাতের ওয়াই, এটা ধরেই আগে যে 10টা শিখছি ওই 10টা সাপেক্ষেই সব ম্যাথ হয়ে যাবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এক্স, অক্ষরেখা এক্স অক্ষ আমরা দেখছি এবং শীর্ষবিন্দু জিরো জিরো, এটা ওয়াই অক্ষ এবং শীর্ষবিন্দু জিরো জিরো। আচ্ছা, পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, অক্ষরেখা নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। প্রথমত, ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এক্স, এরকমই তো হবে। জিনিসটা যদি একটু সাজিয়ে লিখি, ওয়াই মাইনাস টু অল স্কোয়ার ইকুয়াল ফোর এ টু ইন্টু এক্স, আট মিলাইলাম, রাইট? আচ্ছা, প্রথমত শীর্ষবিন্দু, শীর্ষের জন্য কি হয়, এক্স ইকুয়াল জিরো, ওয়াই ইকুয়াল জিরো। এখানে এক্স মানে কি, এখানে এক্স মানে এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো। ওয়াই মানে কি, ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল ফোর এবং ওয়াই ইকুয়াল টু। এটাই হচ্ছে আমাদের শীর্ষ, ফোর কমা টু। বোঝা গেল? পরবর্তীতে আমাদের জানতে যাচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল, এক্স ইকুয়াল এ, ওয়াই ইকুয়াল জিরো, তাই না? তাহলে এক্স ইকুয়াল এ মানে কি, এক্স মাইনাস ফোর। তার আগে এখানে এ এর ভ্যালু কত, ফোর এ এক্স না, তাহলে এ এর ভ্যালু টু। টু, তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে, সিক্স। ওয়াই ইকুয়াল জিরো মানে ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো, ওয়াই এর ভ্যালু কত আসছে, টু। তাহলে আমাদের এখানে উপকেন্দ্র কত, হুম উপকেন্দ্র সিক্স কমা টু। বোঝা গেল? তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোর এ ছিল না? হ্যাঁ, মডুলাস, যাতে মাইনাস সাইন না আসে, ফোর ইন্টু টু যেটা আসছে এইট। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ছিল, এক্স ইকুয়াল এ, এক্স ইকুয়াল এ মানে হচ্ছে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু। তাহলে এক্স ইকুয়াল সিক্স, এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। অক্ষরেখা, এটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এক্স না? অক্ষরেখা তাহলে কি হবে, অক্ষরেখা হবে ওয়াই ইকুয়াল জিরো, ওয়াই মানে কি, ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো, এটা হচ্ছে আমার অক্ষরেখা। নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ কি হয় এর জন্য, এক্স ইকুয়াল মাইনাসে, এক্স ইকুয়াল মাইনাসে, এখানে এক্স মানে কত, এক্স মাইনাস ফোর, এ মানে কত, মাইনাস টু। তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে, এক্স ইকুয়াল টু। ঠিক আছে, এই হচ্ছে আমার নিয়ামকের সমীকরণ। সব সিরিয়ালি লেখা আছে এবং বলা আছে, আশা করি দেখলেই বুঝবো। পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, অক্ষরেখা এবং নিয়ামকের সমীকরণ আবারও আগের জিনিস, কিন্তু এখানে জিনিসটা সিম্পলিফাই করে দেওয়া নাই, আমাদের করে নিতে হবে। এরকম যখন দেওয়া থাকবে, ওয়াই এর যা টার্ম আছে সব এক পাশে নিয়ে আসবা, এক্স এর যা আছে সব এক পাশে রাখবা। এবার এটা কি অল স্কোয়ার করতে হবে না? অল স্কোয়ারের জন্য দেখো তো, এ স্কোয়ার মাইনাস টু এ, টু নিতে হবে ফোর মিলানোর জন্য, এটাই বি না, তাহলে বি এর উপর স্কোয়ার, রাইট? এখানে ফোর এক্স মাইনাস এইট, এখানে এক্সট্রা কত যোগ করছি, চার যোগ করছি না, দুইয়ের উপর স্কোয়ার, এ পাশেও চার যোগ করে দিব যাতে এই চার কাটা যে উপরের জিনিসটা কি ব্যালেন্স থাকে। তাহলে এখান থেকে কি আসতেছে, ওয়াই মাইনাস টু এ মাইনাস বি অল স্কোয়ার, এখানে আসছে ফোর এক্স মাইনাস ফোর। তাহলে ওয়াই মাইনাস টু অল স্কোয়ার, ফোর যদি কমন নেই, এক্স মাইনাস ওয়ান পেলাম আমি। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর জন্য আমার এখানে শীর্ষ কি হবে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এবং ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে এক্স এর ভ্যালু আসছে ওয়ান, ওয়াই এর ভ্যালু আসছে টু। পরবর্তীতে আমার জানতে চেয়েছে উপকেন্দ্র। উপকেন্দ্র কি হবে, এক্স এর ভ্যালু হবে এ, রাইট? এখানে এ এর মান কত, এ এর মান দেখো তো, ফোর এ এক্স, ফোর তো আছে, তাহলে এ এর ভ্যালু এখান থেকে বলতে পারি না ওয়ান, এর ভ্যালু ওয়ান। তাহলে এক্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল কি আসবে, এ আসবে, তাহলে ওয়ান। এবং ওয়াই ইকুয়াল কত ছিল, জিরো, ওয়াই মানে কত এখানে, ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে এক্স এর ভ্যালু আসছে টু, ওয়াই এর ভ্যালু আসছে টু, তাহলে টু কমা টু। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, ফোর এ, যেটার ভ্যালু আসছে ফোর। হুম
না, জিনিসটা বোঝা যাচ্ছে না, লাইন বোঝা যাচ্ছে। 4। এরপর সমীকরণ, সমীকরণ কি ছিল? এক্স ইকুয়াল এ, মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান। তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল জিরো, এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। অক্ষরেখা, এটা কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এক্স। অক্ষরেখা কি? ওয়াই ইকুয়াল জিরো, মানে ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো, এটা হচ্ছে আমার অক্ষরেখা, রাইট? এবার নিয়ামক, নিয়ামক রেখা সমীকরণ কি ছিল? এক্স ইকুয়াল মাইনাস এ। তাহলে এক্স ইকুয়াল মাইনাস এ, তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল জিরো, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এগুলো প্র্যাকটিস করো নিজে নিজে, না হলে কিন্তু ভুলে যাবো পরীক্ষার হলে। এটা আমি কি হোমওয়ার্ক দিব, না নিজে করিয়ে দিই? এক্স স্কোয়ার ইকুয়াল ফোর, রাইট? কিন্তু এখানে মাইনাস থাকতেছে। এ ওয়াই, মানে ওয়াই প্লাস ওয়ান। বোঝা গেল? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এ ওয়াই। এটার মতো কাজ করবে, বড় হাতের যদি লিখি মাইনাস ফোর এ ওয়াই, এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? ওয়ান। হুম। এবার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর ফর্মুলা কি? আবারও সেম, এক্স ইকুয়াল জিরো, ওয়াই ইকুয়াল জিরো। এক্স ইকুয়াল জিরো তো ঠিক আছে, ওয়াই মানে কি? ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে ওয়াই ইকুয়াল আসছে কত? মাইনাস ওয়ান। তাহলে শীর্ষ কত? জিরো কমা মাইনাস ওয়ান। উপকেন্দ্র, উপকেন্দ্র কত হবে এখানে? এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এ ওয়াই এর জন্য জিনিসটা যদি একটু দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এ ওয়াই, এভাবে কাজ করতেছে, রাইট? তাহলে উপকেন্দ্র কত? নিচের দিকে থাকবে, যেটা হচ্ছে মাইনাস এ কমা জিরো। তাহলে এক্স ইকুয়াল মাইনাস এ, ওয়াই ইকুয়াল জিরো। আচ্ছা, একটা মিনিট, ভুল হচ্ছে। এটা তো এক্স স্কোয়ার, এখানে যদি উপকেন্দ্র হয় এটার স্থানাঙ্ক কত হবে? জিরো কমা মাইনাস এ, ঠিক আছে? এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু মাইনাস এ। তাহলে এক্স এর ভ্যালু জিরো, তো এক্স এর ভ্যালু জিরো থাকতেছেই। ওয়াই এর ভ্যালু মাইনাস এ, ওয়াই মানে ওয়াই প্লাস ওয়ান, মাইনাস এ মানে মাইনাস ওয়ান। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, ঠিক আছে? বা সরি, এটা তো হচ্ছে অন্য ইয়া চলে গেল। এখানে তো বিন্দু জানতে চেয়েছে, সরি, ওয়াই এর ভ্যালু দরকার। তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস টু। তাহলে উপকেন্দ্র কত? জিরো কমা মাইনাস টু। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখানে কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এরকম হবে না, যেটার ভ্যালু কি আসবে? ওয়াই ইকুয়াল এ, রাইট? ওয়াই ইকুয়াল এ। তাহলে ওয়াই ইকুয়াল এখানে এ, ওয়াই মানে কি? ওয়াই প্লাস ওয়ান, এর ভ্যালু ওয়ান। তাহলে ওই ওয়াই ইকুয়াল জিরো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমার হচ্ছে এখানে অক্ষরেখা। এখানে অক্ষরেখাকে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে কি? এক্স ইকুয়াল জিরো, এটা হচ্ছে আমার অক্ষরেখা। এবং নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ এই পাশে হবে না, নিয়ামকের সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল এ। আচ্ছা, এখানে একটা মিনিট, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমি ওয়াই ইকুয়াল এ লিখেছি, এটা হবে হচ্ছে ওয়াই ইকুয়াল মাইনাস এ। এটা হবে ওয়াই ইকুয়াল মাইনাস এ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান। তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস টু। এটা হচ্ছে আমার এখানে কি, এটা উপকেন্দ্রের সমীকরণ, উপকেন্দ্রের সমীকরণ। আর এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি দাঁড়াবে? নিয়ামকের সমীকরণ দাঁড়াবে হচ্ছে ওয়াই ইকুয়াল এ প্লাস এ আর কি। ওয়াই মানে তো ওয়াই প্লাস ওয়ান, এ মানে হচ্ছে ওয়ান। তাহলে তোমার অ্যান্সার কত আসছে? ওয়াই ইকুয়াল জিরো, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। এটা হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। আচ্ছা, এই জিনিসটা যেহেতু একটা জিনিসই জানতে চাচ্ছি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মানে এটাকে সিম্পলিফাই করতে হবে প্রথমে। আচ্ছা, আমি ডিরেক্ট না করি, একটু ভেঙে করি। এক্স, ওয়াই এর উপরে যেহেতু স্কোয়ার, ওয়াই স্কোয়ারটাকে বামে রাখো, এবং ওয়াই যুক্ত সব টার্ম এবং এক্স যুক্ত সব জিনিস ডানে নিয়ে গেলাম। এটাকে এখন স্কোয়ার করতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর। এক্সট্রা এখানে প্লাস ফোর নিয়েছি, তাই এ পাশেও ফোর যোগ করে দিলাম। তাহলে কত আসছে? ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার
এখানে আসছে 4x - 12। 4 যদি কমন নেই, x - 3, তাহলে y - 2 হোল স্কোয়ার ইকুয়াল 4 × শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষ মানে কি, x=0, y=0। এক্স মানে হচ্ছে x - 3 = 0, ওয়াই মানে হচ্ছে y - 2 = 0। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 3, ওয়াই এর ভ্যালু 2। তাহলে 3, 2। এত পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক, আবারও সেম ম্যাথ। 5x² + 30x এক পাশে, ওয়াই টার্ম গুলো অন্য পাশে। এবার 5 কমন, x² + 6x, 2a, বি তাহলে কত, 3, তাহলে এখানে 9 নিতে হবে। এখানে -2y - 59, এখানে এক্সট্রা কত গুণ করেছে দেখো তো, 5 নং 45 না, তাহলে এখানে এক্সট্রা 45 যোগ করতে হবে। 5 × x + 3 হোল স্কোয়ার, এখানে কত আসছে, -2y, 45, 55, 59 -14, হুম, -14। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, জিনিসটা আমরা যদি ডিভাইড করে দিই, x + 3 হোল স্কোয়ার, এখানে -2 কমন নাও, /5, y + 7। ঠিক আছে, এই হচ্ছে আমার x² এত। তো এই জিনিসটা থেকে যদি শীর্ষ স্থানাঙ্ক জানতে চাই, শীর্ষ কি, শীর্ষ হচ্ছে আমার x=0 এবং y=0। তাহলে x আসছে -3, y আসছে -7, রাইট? তাহলে আমার এখানে শীর্ষ কত আসছে, -3, -7। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আবারও, ওয়াই টার্ম গুলোকে একপাশে নিয়ে আসো, এক্স একপাশে, y² - 8y +16, 4x + 16, কেন নিলাম, যাতে এখানে 2ab, 2 × তার সাথে 4 গুণ করলে 8 হয়, তাই 4² এর পাশেও 16 নিলাম ব্যালেন্স করার জন্য। y - 4 হোল স্কোয়ার ইকুয়াল, যদি 4 কমন নাও, x + 4, শীর্ষের স্থানাঙ্ক মানে y - 4 = 0, যেখান থেকে y = 4, এবং x + 4 = 0, যেখান থেকে x = -4। তাহলে কত আসছে, -4, 4। উত্তর হচ্ছে ডি। y² = -20x পরাবৃত্তের, তাহলে y² = -20x, তাহলে -4, এর ভ্যালু তাহলে 5x। ঠিক আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক -a, 0 হবে না, নাকি a, 0 হবে? a, 0 হবে কিন্তু, মাথায় রেখো। হ্যাঁ, উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0 না -a, 0, সাবধান। এই দেখো, এই পাশে, তাহলে -a, 0, এটা কারেক্ট। হুম, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 4a যদি করে দিই, হ্যাঁ 20, ঠিক আছে। নিয়ামকের দৈর্ঘ্য, নিয়ামক হচ্ছে এখানে x = a, তাহলে এটা কারেক্ট না, x = a হবে, এর ভ্যালু হচ্ছে এখানে 5, এর ভ্যালু হচ্ছে 5। তাই উত্তর হচ্ছে আমার 1 ও 2। এটা জাস্ট বোর্ডের কোয়েশ্চেন তুলে দিচ্ছে প্র্যাকটিসের জন্য। এত পরাবৃত্তের শীর্ষবিন্দু, জানি না এত শীর্ষবিন্দু কেন দিয়ে রাখছে। -4x + 8 + 2y + 1, -4x + 8 + 1 +1, y + 1 হোল স্কোয়ার, এখানে আসতেছে -4x + 9। তাহলে y + x হোল স্কোয়ার, এখান থেকে -4 কমন নাও, তাহলে x - 9/4। তাহলে শীর্ষবিন্দু কি হবে, y + 1 = 0 এবং x - 9/4 = 0। তাহলে y = -1, x = 9/4। তাহলে আমার শীর্ষবিন্দু কত আসছে, 9/4, -1। এই এত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। y² - 4y, এপাশে থাকছে 4x - 16, তাহলে y² - 4y প্লাস, সরি ভুল হয়েছে, প্লাস এখানে 4, 4x - 16 + 4।
তাহলে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, এখানে আসতেছে 4x - 12, যদি 4 কমন নেই x - 3, এখানে y - 2 হোল স্কোয়ার। উপকেন্দ্রের স্থানাঙ্ক, হুম এখানে প্রথমত 4 তাহলে এর ভ্যালু কত আসতেছে 1, রাইট? উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে কি, a, 0 না, y² = 4ax, যেহেতু a, 0 মানে x এর ভ্যালু a, y এর ভ্যালু 0, y - 2 = 0, তাহলে x ইকুয়াল দাঁড়াচ্ছে 4, y ইকুয়াল দাঁড়াচ্ছে 2, তাহলে 4, 2। y² = 4px, পরাবৃত্তটি 3, 2 বিন্দু দিয়ে গমন করলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং স্থানাঙ্ক। তাহলে 3, 2 বিন্দু দিয়ে গমন করলে এটা দ্বারা এটাকে সিদ্ধ করে দাও। 2² = 4p × 3, তাহলে পি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 1/3। হুম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জিনিসটা যদি একটু ভালোভাবে লিখি, 4/3x, তাহলে y² = 4ax, তাহলে এর ভ্যালু কত, এটা 1/3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 4a, 4a মানে হচ্ছে 4/3। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি a, 0, তাহলে এর ভ্যালু কত 1/3, 0। এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, 16x, পরাবৃত্তের উপর স্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব যদি 6 হয়। আচ্ছা, জিনিসটা একটু লিখে নিও, y² = 4ax। এরকম সমীকরণে যদি উপকেন্দ্রিক দূরত্ব বলে তাহলে ফর্মুলা হচ্ছে x+a, ঠিক আছে, এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এবং যদি বলা হয় x² = 4ay, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে y+a, ঠিক আছে। এখানে এর ভ্যালু কত, 4 × 4 × x, তাহলে এর ভ্যালু দাঁড়াচ্ছে 4। উপকেন্দ্রিক দূরত্ব x+a ইকুয়াল কত দেওয়া 6, তাহলে x এর ভ্যালু 6 - 4 কত আসছে 2, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে 2, 0, ঠিক আছে। যেমন এটা, আচ্ছা সরি, উপরের ম্যাথটা একটু বাকি আছে, এক্স এর ভ্যালু তো 2 আসছে না, এখান থেকে তো ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আমি 0 কেন বসিয়ে দিচ্ছি, এখানে ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও তো, মানে এক্স এর ভ্যালু সমীকরণে 16 × 2 কত আসছে 32, এটা হচ্ছে y², তাহলে y = √32, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত আসছে 2 ± √32, কমা থাকবে। হুম এই হচ্ছে উত্তর। এখানে y² = 8x, পরাবৃত্তের উপস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8, তাহলে a+x ইকুয়াল কত 8। এখানে a এর ভ্যালু কত 4 × 2 × x, তাহলে এর ভ্যালু আসছে আমার 2, তাহলে 2 + x = 8, x = 8 - 2, যেটা ভ্যালু দাঁড়াচ্ছে 6। তাহলে x এর ভ্যালু যদি আমি ওখানে বসিয়ে দিই, y² = 8 × 6, 6টা কত 48, ঠিক আছে, তাহলে y = √48। 48 কে লেখা যায় হচ্ছে 16 × 3, তাহলে কত দাঁড়াচ্ছে ±4 √3, তাহলে 6, ±4 √3, উত্তর হচ্ছে সি। y² = 9x, পরাবৃত্তের উপস্থিত পি বিন্দুর কোটি 12, ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত। উপকেন্দ্রিক দূরত্ব আমরা কি জানি, a+x, রাইট? এখানে পি বিন্দুর কোটি দেওয়া, তাহলে পি বিন্দুর ভুজ ধরে নিই আমরা x, 12, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে এই পরাবৃত্তের উপরস্থিত বিন্দু না? তাহলে আমি যদি এই জিনিসটা দিয়ে এটাকে তোমার হচ্ছে সিদ্ধ করি, তাহলে কত দাঁড়াচ্ছে 12² = 9x, তাহলে x = 144/9, তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে 16। হুম আচ্ছা, তাহলে এখানে যদি x এর ভ্যালু 16 হয়, তোমার a+x আমার উপকেন্দ্রিক দূরত্ব, a+x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 16 প্লাস এখানে কত 4 × 9/4 × x, রাইট? তাহলে 16 + 9/4, 9/4 মানে ভ্যালু কত 2, 2.25, তাহলে 18.25, উত্তর কত বি। -1, 1 উপকেন্দ্র এবং 2 - 3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ ও নিয়ামকের সমীকরণ বের করো। সবচেয়ে ভালো হয় জিনিসটা যদি আমরা একটু গ্রাফে দেখি।
আচ্ছা, -1 1 উপকেন্দ্র, -1 1 উপকেন্দ্র। আমি জিনিসটা জাস্ট কোনো অক্ষ না ধরে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার উপকেন্দ্র, যেটা হচ্ছে -1 1। এইটা হচ্ছে আমার শীর্ষ, যেটা হচ্ছে 2 কমা -3, 2 কমা -3। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ না, সাবধান। ঠিক আছে, তাহলে আমার পরাবৃত্তটা কিভাবে থাকবে, আমি ধরে নিচ্ছি এইভাবে থাকবে। ঠিক আছে, আচ্ছা। অক্ষ এবং নিয়ামকের সমীকরণ, অক্ষ কি, এটাই আমার অক্ষ না? এটাই আমার অক্ষ না? তাহলে অক্ষের সমীকরণ কি হবে এখানে? x -1, সরি 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 সরি, y -1 1 + 3, এবং এক্স মাইনাসে মাইনাসে +1, এখানে -1 - 2। তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে? 1 - y -1/4, এবং x+1/-3। তাহলে আসছে 4x + 4 - 3y + 3, 4x + 3y + 1 = 0। এটা হচ্ছে আমার অক্ষের সমীকরণ। এবার নিয়ামকের সমীকরণ জানতে চেয়েছে। তার আগে নিয়ামকের পাদবিন্দু বের করতে হবে না? আচ্ছা, মনে আছে তো যে আমার যে শীর্ষ, সেটি এই যে এটাকে যদি এ বলো, এটাকে যদি ও বলো, এটাকে যদি বি বলো, ঠিক আছে? এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষ। ঠিক আছে, শীর্ষ, নিয়ামক এবং উপকেন্দ্র এদের মধ্যবিন্দু হয়। শীর্ষ, নিয়ামক, উপকেন্দ্রের মধ্যবিন্দু হয়। এটা যদি x, y ধরে নাও, তাহলে তুমি লিখতে পারবা x + -1/2 = 2। তুমি লিখতে পারবা এখানে y + 3/2। সরি, দ্যাটস নট 3, দ্যাটস -3। উপকেন্দ্র কত বলা? -1, 1, এবং 2 - 3 শীর্ষ, এটা তো 1। আমি ভুল লিখছি। এত ইকুয়াল কত বলা যাবে? y + 1/2 = -3, তাই না? আচ্ছা, তাহলে এখানে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 4 + 1, যেটা হচ্ছে 5। ওয়াই এর ভ্যালু দাঁড়াচ্ছে -6 - 1, যেটা হচ্ছে -7। তাহলে নিয়ামকের সমীকরণ জানতে চেয়েছে। এটার উপরে লম্ব এবং 5 7 বিন্দুগামী রেখার সমীকরণ কত আসবে? এই যে এটার উপরে লম্ব, এই যে অক্ষের উপরে লম্ব, এবং এই যে XY মানে 5 7 বিন্দুগামী। এটা ধরো, ঠিক আছে? এটা আমার নিয়ামক না? জিনিসটা সহজ করে আঁকি, ভুল হচ্ছে খুব। এটা আমার নিয়ামক না? এটার কি হবে এখানে? 3x - 4y, 3 × 5 - 4 × -7 না? সরলরেখা চ্যাপ্টারের ফর্মুলা। তাহলে এখানে 15 প্লাস 4 × 7 = 28। তাহলে কত আসছে? 30, 38, 38 পাঁচে হচ্ছে 43। এটা হচ্ছে উত্তর। 3x - 4y = 43। একটি পরাবৃত্তের উপকেন্দ্র -1 1 দ্বিঘাক্ষ দেওয়া, তার অক্ষরেখার সমীকরণ জানতে চেয়েছে। জিনিসটা আবার যদি একটু ভিজুয়ালাইজ করি। আচ্ছা, উপকেন্দ্র বলা -1, 1। ধরো এখানে তার উপকেন্দ্র আছে, যেটার স্থানাঙ্ক -1, 1। আমি ধরে নিচ্ছি পরাবৃত্তটা এরকম। ঠিক আছে, আচ্ছা। দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ কোথায় থাকবে? এই দিকে কোথাও একটা থাকবে, তাই না? দ্বিকাক্ষের তার সমীকরণ কত বলা? দ্বিকাক্ষের সমীকরণ বলা x - 2y + 6 = 0। তাহলে দেখো তো, দ্বিকাক্ষের উপরে লম্ব, এটাই হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ না, যা -1, 1 বিন্দুগামী। তাহলে এটার লম্ব রেখার সমীকরণ কি? 2x + y = 2 × -1 + 1। তাহলে কত দাঁড়াচ্ছে? 2x + y = -2 + 1, যেটা হচ্ছে 2x + y + 1 = 0। 2x + y + 1 = 0। বিয়োগ। এবার আমাদের পরের প্রবলেম, -1 1 উপকেন্দ্র, x + y + 1 = 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তটির অক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করো। আমরা যদি জিনিসটা একটু দেখে নিই এখানে। আচ্ছা, এখানে যদি আমার -1 1 উপকেন্দ্র হয়, এই পয়েন্টটাকে যদি আমি -1, 1 বলি, এবং আমার নিয়ামকের সমীকরণ অবশ্যই এই পাশে যদি আমি ধরে নিই,
ঠিক আছে, যে সমীকরণের মান বলা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো। আমি ধরে নিচ্ছি আমার উপবৃত্তটা এরকম, সরি পরাবৃত্তটা এরকম, আমার নিয়ামকের সমীকরণ দেওয়া। আমার চেয়েছে কি পরাবৃত্তটির অক্ষের সমীকরণ, দেখো তো নিয়ামকের উপর লম্ব এবং মাইনাস ওয়ান ওয়ান বিন্দুগামী, এটাই আমার অক্ষের সমীকরণ না? তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, পি এক্স মাইনাস এ ওয়াই, এর পাশে দাঁড়াচ্ছে এক্স এর ভ্যালু কত আসছে মাইনাস ওয়ান এবং ওয়াই এর ভ্যালু ওয়ান, মাইনাস হচ্ছে ফর্মুলা থেকে। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো। এটা আমার কিসের সমীকরণ দাঁড়াচ্ছে? এটা আমার দাঁড়াচ্ছে অক্ষের সমীকরণ। এটা হচ্ছে ওয়াই মাইনাস ইকুয়াল জিরো। আচ্ছা, দেখো তো এই দুইটা রেখার ছেদ বিন্দু এইটা, এটা আমার নিয়ামকের পাদবিন্দু না? যদি আমি নিয়ামকের পাদবিন্দু পেয়ে যাই, আমি এখান থেকে এই শীর্ষবিন্দুটা পেয়ে যাব না? রাইট? যদি শীর্ষবিন্দু পেয়ে যাই, শীর্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এটাই আমার এ হবে না? এবং শীর্ষবিন্দু এবং এ জানা থাকলে আমি এখান থেকে সমীকরণও পেয়ে যাচ্ছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, এটা ছেদ বিন্দু। তোমরা হাতে কলমে করবা, আমি এখানে একটু ডিরেক্ট করে নিচ্ছি, হ্যাঁ। ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু, মাইনাস থ্রি বাই টু এবং হাফ, এখানে আসবে হচ্ছে মাইনাস থ্রি বাই টু এবং হাফ। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দু আমার কি, এই দুইটার হচ্ছে মধ্যবিন্দু। তাহলে শীর্ষ যদি এখানে আমরা বলি আলফা এবং বিটা, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস থ্রি বাই টু প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এবং দাঁড়াচ্ছে হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, উম নিচে আসছে ফোর, উপরে হচ্ছে মাইনাস ফাইভ, এখানে আসছে ফোর, উপরে আসছে থ্রি। ঠিক আছে, থ্রি বাই ফোর এবং মাইনাস ফাইভ বাই ফোর। এর ভ্যালু তাহলে এটা এবং এইটার যে আমার দূরত্ব, আলফা বি, এটা এবং এই পাশে মাইনাস ওয়ান ওয়ান, এটার যদি তুমি দূরত্ব বের করো কত আসবে, রুট ওভার ওয়ান প্লাস ফাইভ বাই ফোর হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই ফোর অল স্কোয়ার, যেটার ভ্যালু এখানে দাঁড়াবে কত, নাইন মাইনাস সেভেন, এখানে দাঁড়াবে সিক্সটিন, এখানে ফোর প্লাস ফাইভ নাইন, নাইন নাইন এইটটি ওয়ান, এখানেও দাঁড়াবে হচ্ছে সিক্সটিন, মাইনাস ফোর মাইনাস থ্রি সেভেন স্কোয়ার ফর্টি নাইন। তাহলে কত দাঁড়াচ্ছে, রুট ওভার নাইনটি ওয়ান থার্টি বাই সিক্সটিন। ঠিক আছে, তাহলে রুট ওভার ওয়ান থার্টি বাই সিক্সটিন, এটা হচ্ছে আমার এ এর ভ্যালু দাঁড়াচ্ছে। তাহলে এটাকে যদি ফোর দ্বারা গুণ করে আমি ফোরে পেয়ে যাব, এবং এ আলফা বিটা যেহেতু পাচ্ছি, তাহলে এখানে ওয়াই মাইনাস বিটা অল স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স মাইনাস আলফা জিনিসটা দিলেই সমীকরণ। আমি যদি লিখে দিই, আহ ফোর এ করলেই তো উত্তর পেয়ে যাচ্ছ, ফোর ইন্টু এ করলে এটা ফোর ইন্টু সামথিং হয়ে যাবে। আর এখানে হচ্ছে এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ বাই ফোর অল স্কোয়ার, সরি ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা, ওয়াই মাইনাস থ্রি বাই ফোর অল স্কোয়ার ইকুয়াল ফোর, এর ভ্যালু রুট ওভার ওয়ান থার্টি বাই সিক্সটিন ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ বাই ফোর। এইসব ম্যাথ আমি বলে দিচ্ছি, এইসব ম্যাথ অ্যাডমিশনের জন্য না, এগুলো হুদাই দিছে, এইসব ম্যাথ অ্যাডমিশনের জন্য না। যে পরাবৃত্তের উপকেন্দ্র শীর্ষবিন্দু দেওয়া তার নিয়ামকের সমীকরণ নির্ণয় করো, এগুলা ম্যাথ আসতে পারে অ্যাডমিশনে। ঠিক আছে, অ্যাডমিশনে কখনো আগের ম্যাথের মতো এত বড় বড় ম্যাথ দেয় না। উপকেন্দ্র থ্রি ফোর, শীর্ষবিন্দু জিরো জিরো, এটাকে আমি শীর্ষ বলে থাকি, জিরো কমা জিরো। এটা হচ্ছে আমার উপকেন্দ্র যেটা হচ্ছে থ্রি কমা ফোর। আমি বলেছিলাম না এখানে থাকবে নিয়ামকের পাদবিন্দু? নিয়ামকের পাদবিন্দু কি হবে, নিয়ামকের পাদবিন্দু এবং উপকেন্দ্র, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাদের মধ্যবিন্দু এখানে শীর্ষবিন্দু কাজ করে। তাহলে এটাকে তুমি হচ্ছে এক্স ওয়াই ধরে নাও। কি লিখতে পারছো, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই টু ইকুয়াল জিরো এবং ওয়াই প্লাস ফোর ডিভাইডেড বাই টু ইকুয়াল জিরো, যেখান থেকে এক্স এর ভ্যালু আসছে মাইনাস থ্রি, ওয়াই এর ভ্যালু আসছে মাইনাস ফোর। তাহলে কত আসছে, মাইনাস থ্রি কমা মাইনাস ফোর। এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। দেখো তো ওবি, হুম ওবি যে রেখাটা, সেটার রেখার সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়াল ফোর বাই থ্রি ইন্টু এক্স, তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল জিরো। ঠিক আছে, একটা বিন্দু মূল বিন্দু তো, তাই ডিরেক্ট শর্টকাট সূত্র, সরলরেখা চ্যাপ্টারে করছো।
তাহলে 4x - 3y এটা লম্ব এবং -3 - 4 বিন্দুগামী। 4x - 3y = 0 মানে এই যে অক্ষরেখা এটার লম্ব এবং এই বিন্দুগামী। আমার লম্ব রেখা সমীকরণ কি হবে? 3x + 4y, এরপর -3 - 4 দ্বারা সিদ্ধ করে দাও, কত আসে? -9 - 16। তাহলে 3x + 4y + 25 = 0। এই হচ্ছে আমার নিয়ামকের সমীকরণ। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু এত বিন্দুতে অবস্থিত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া এবং অক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, অক্ষ এক্স অক্ষের সমান্তরালের ফর্মুলা কি হয়? y² = 4ax। আচ্ছা, শীর্ষ দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি? 4a = যদি 4 হয়, এর ভ্যালু পেয়ে যাচ্ছে কত? 1। এবার শীর্ষ দেওয়া আছে, তাহলে মান বসাও জাস্ট। y + 3 হোল স্কোয়ার, 4 এর ভ্যালু 1, x - 4। ঠিক আছে, তাহলে কত আসছে? y + 3 হোল স্কোয়ার = 4 × x - 4। এটাই হচ্ছে আমার উত্তর। এখানে যদি একটু সিম্পলিফাই করো করতে পারো, সমস্যা নেই। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ 4 - 3 বিন্দুতে অবস্থিত এবং নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল হলে যা -4 - 7 বিন্দু দিয়ে অতিক্রম করে। নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল, নিয়ামক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, নিয়ামক এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে আমার মানে জিনিসটা কিরকম হতে পারে? হয় এদিকে হবে, ঠিক আছে, না হয় উপরের দিকে হবে, এরকম না? জিনিসটা তো সম্ভাবনা নেই যে ডানে বা বামে হওয়ার। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের তোমার যে সমীকরণটা দাঁড়াবে সেটা কি হবে? x² = 4ay। এবার x² = 4ay, হ্যাঁ, x² = 4ay প্লাস হবে নাকি মাইনাস হবে জানি জানি না, উপরেও হতে পারে নিচেও হতে পারে, এখানে কোনো বিন্দু বলা নেই। তাই আমাদের প্লাস মাইনাস বোধ দিতে হবে। শীর্ষ দেওয়া আছে, তাহলে আমি এখানে সমীকরণ লিখতে পারি x - 4 হোল স্কোয়ার = +/- 4ay y + 3, যা -4 - 7 বিন্দুগামী। তাহলে এটা দিয়ে যদি সিদ্ধ করে দিই, এখানে কত দাঁড়াচ্ছে? -4 - 4 হোল স্কোয়ার +/- 4a - 7 + 3। এখান থেকে আমরা এর ভ্যালু কত পাচ্ছি? এর ভ্যালু আমরা পাচ্ছি -8 হোল স্কোয়ার। এখানে পাচ্ছি আমরা প্লাস মাইনাস সামনে দিয়ে দিচ্ছি 4 × 4, ঠিক আছে? তাহলে কত আসছে? 8 × 8 = 64, আর এখানে 16, তাহলে 4 × 16 = 64, 4। তাহলে এর ভ্যালু যদি এখানে আমি 4 বসিয়ে দিই তাহলেই আমার এটা হচ্ছে উত্তর। x - 4 হোল স্কোয়ার = +/- 16 × y + 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। y = x² + bx + c পরাবৃত্তটির শীর্ষ দেওয়া -2 বিন্দুতে অবস্থিত এবং এটি 0, 5 বিন্দু দিয়ে অতিক্রম করলে এবিসি এর মান নির্ণয় করো। এবিসি এর মান নির্ণয় করো। এখানে আমরা হচ্ছে শীর্ষ যেহেতু পেয়ে গেছি এবং বোঝা যাচ্ছে এখানে সমীকরণ দেখে যে x² এর হবে, তাহলে x + 2 হোল স্কোয়ার = 4ay - 3। এটা কি? এটা হচ্ছে 0, 5 বিন্দুগামী, তাহলে সিদ্ধ করে দাও। 2² = 4a 5 - 3, তাহলে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? এর ভ্যালু দাঁড়াচ্ছে হাফ। তো এর ভ্যালু যদি হাফ দাঁড়ায় আমরা মানটা বসিয়ে দিই, তাহলে এখানে কত আসছে? x + 2 হোল স্কোয়ার 2 × y - 3, তাহলে x² + 4x + 4 - 2y মাইনাস 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 +6 = 0। আমাদের এখানে কি দাও? y = ax² + bx + c এই আকারে দেওয়া না? তাহলে আমরা ওয়াইটা এক পাশে রাখবো, বাকি জিনিসগুলো এক পাশে যদি নিয়ে যাই, 4x + 10, তাহলে কি দাঁড়াচ্ছে? ½ x² + 2x + 5। তাহলে এটার সাথে যদি আমি এই ইকুয়েশনটা এখন কম্পেয়ার করি, এর ভ্যালু কত পাচ্ছি? এর ভ্যালু পাচ্ছি হাফ, বি এর ভ্যালু পাচ্ছি আমি 2, সি এর ভ্যালু পাচ্ছি আমি 5। আচ্ছা, যে পরাবৃত্তের শীর্ষ এত বিন্দুতে এবং নাভিলম্বের সমীকরণ x = 4, নাভিলম্ব মানেই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে? এবং হচ্ছে তার সমীকরণ নির্ণয় করো। এটা দেখো তো, শীর্ষ এবং নাভিলম্ব মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে? এটা যদি আমার শীর্ষ হয়, উপকেন্দ্রিক লম্ব যদি এটা হয়, শীর্ষ থেকে উপকেন্দ্রিক লম্বের লম্ব দূরত্ব কি? এ না? হুম, তাহলে এখানে শীর্ষ 2, 3,
এটা থেকে আমার নাভিলম্ব হচ্ছে x-4 = 0, এর লম্ব দূরত্ব বের করো তো। x-4 মডুলাস, সরি সরি সরি, ভুল করতেছি, এখানে তো সিদ্ধ করে দিতে হবে, রাইট? 2 - 4 মডুলাস √x² প্লাস y²। কত দাঁড়াচ্ছে? উপরে দাঁড়াচ্ছে 2, নিচে 1, ভ্যালু আসতেছে 2। এর ভ্যালু পেয়ে গেছি 2। আমার নাভিলম্বের প্রান্ত বিন্দু দ্বারা স্থানাঙ্ক কি? a ± 2a। তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে এখানে? 2, ± 4। এটা হচ্ছে আমাদের উত্তর। y = mx + c, সরল রেখাটি y² = 4x পরাবৃত্তের স্পর্শক হবে যদি হচ্ছে c a/m হয়। এটা হচ্ছে শর্ত। এই যে এখানে একবারে লিখা আছে c = a/m হয় এবং স্পর্শ বিন্দু হবে a/m², 2a/m। এবং x² = 4ay এর স্পর্শক হবে যদি c = -am² হয় এবং স্পর্শ বিন্দু হবে 2am, am²। এখানে y = 2x + 1 রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করে a এর মান, স্পর্শ বিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক, লম্বের দৈর্ঘ্য, দিকাঙ্ক সব জানতে চাইছে। আচ্ছা, এখানে m এর ভ্যালু কত? m এর ভ্যালু 2। হ্যাঁ, a এর মান জানতে চেয়েছে, স্পর্শ করে। এটা হচ্ছে আমার সি, রাইট? আমরা কি জানি? c = a/m, রাইট? c = a/m। আমার a এর ভ্যালু জানতে চাইছে, a = mc। m এর ভ্যালু কত? 2, c এর ভ্যালু 1, এর ভ্যালু দাঁড়াচ্ছে 2। স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি কি ছিল? a/m², 2a/m। তাহলে যদি আমি একটু চেক করে নিই, a/m², 2a/m, জাস্ট ভ্যালু বসাও। a এর ভ্যালু কত পেয়েছো? 2, m² মানে 4, 2 এর ভ্যালু হচ্ছে 4, বাই m এর ভ্যালু হচ্ছে 2। তো ওই জিনিসটা যদি একটু সিম্পলিফাই করো, কত আসছে? হাফ, 2। এই হচ্ছে স্পর্শবিন্দু। বাকি জিনিস আমি দেখাচ্ছি না, বাকি জিনিস আগে অনেক দেখানো হয়েছে, প্র্যাকটিস করে নিবা। y = kx - 1 সরলরেখাটি এত বক্ররেখার স্পর্শক হবে, কে এর একটি মান জানতে চেয়েছে। আচ্ছা, ভালো কথা, এখানে কি x² = 4ay এরকম না টার্মটা? আচ্ছা, y = mx + c, m এর ভ্যালু হচ্ছে কে, c এর ভ্যালু হচ্ছে -1। তো x² = 4ay, এটা টাচ করার শর্ত কি ছিল? এটা টাচ করার শর্ত ছিল c = -am² তাহলে c এর ভ্যালু -1, মাইনাস a এর ভ্যালু, এখানে a এর ভ্যালু হচ্ছে কত আসবে? 1/4 না? -1/4। দেখো, 4 যদি কমন না, 1/4 দিতে হবে, তাহলে এখানে পাবো y-3। m² মানে হচ্ছে k², তাহলে k = √2। তাহলে উত্তর কত আসছে? সরি, √4 অ্যাকচুয়ালি, যেটা আসছে 2। এখানে মেবি √2টা হবে না, 2 উত্তর। ঠিক আছে, ওকে। তাহলে একটু চেক করে নিই, c = -am²। হ্যাঁ, আমরা পরের ম্যাথ দেখি। y = mx + c, y² স্পর্শ করলে করে, তবে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের জন্য আমার 4a, হুম, মানে a এর মান বের করতে হবে। y = mx, এটা স্পর্শ করার শর্ত কি ছিল? c = a/m, তাহলে a = mc। তাহলে m এর ভ্যালু কত? এখানে কত? 2, c এর ভ্যালু 2, তাহলে 2 × 2 = 4, রাইট? তাহলে 4 × 4 কত আসতেছে? 16। উত্তর কত আমার? 16। 4 কিভাবে আসছে বুঝছো তো? m এর ভ্যালু এই যে 2, mx + c, m এটা, c এটা। x = y = t² দ্বারা প্রকাশিত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আচ্ছা, এটা কি পরামিতিক সমীকরণ, মানে আমার t কে ভ্যানিশ করতে হবে প্রথম সমীকরণ থেকে। t কি দাঁড়াচ্ছে? x/2। এটা যদি দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিই, y = x/2 হোল স্কোয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে? y = x² / 4, তাহলে x² = 4y। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি এটার জন্য? তোমার হচ্ছে x² = 4ay এর জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত? বলো, জিনিসটা হার্ড করে দেখাই। x² = 4y, জিনিসটা হয় এভাবে, রাইট? এটা যদি তার শীর্ষ হয় এবং এটা যদি তার এরকম হয়, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কোথায় থাকে? এখানে থাকে। কারণ কি আসে? 0, বি, মনে পড়ে তো? হুম, 0, বি। তো এখানে তোমার হচ্ছে বি মানে আছে এ আর কি বোঝাচ্ছে,
এখানে 4ay মানে 4 × 1 × y, এর ভ্যালু কত? 1। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,1। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ধরতে পারছো। দেখাও যে y² = 4ax পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এত। এখানে x মানে দেওয়া at², y মানে দেওয়া 2at। বলছিলাম না t ভ্যানিশ করতে হবে। এখানে t ইকুয়াল কি লেখা যায়? y/2a। x ইকুয়াল তাহলে a ইন্টু y/2a অল স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল এ ইন্টু y² / 4a²। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? y² = 4ax। এখান থেকে একটা এ কাটা, তাহলে 4 এর উপরে যে গুণ হয়ে 4ax। এটাই আমাদের দেখানো হলো। কনিক, কনিকের এই সমীকরণ থেকে আমরা দেখেছি একজোড়া সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এসব পাওয়া যায়। এবার আমাদের শুরু হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের সমীকরণ কি? সমীকরণ কিন্তু একটি, x² / y² + y² / b² = 1। কখনো আমরা দেখবো a> b অথবা b> a। a> b যখন হবে তখন হচ্ছে তোমার প্রধান অক্ষ সেটা থাকবে এক্স অক্ষ বরাবর, এবং যখন b> a হবে তখন প্রধান অক্ষ থাকবে ওয়াই অক্ষ বরাবর। আমরা a> b এর জন্য যদি আমাদের যে যে মান জানতে চাই সেগুলো যদি একটু দেখি। প্রথমত এখানে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্র হচ্ছে 0,0, এই যে এই পয়েন্টটা দেওয়া আছে। শীর্ষবিন্দু ±a,0, এই বিন্দু হতে পারে a,0, এবং এই বিন্দু হতে পারে -a,0। ঠিক আছে, যেখান থেকে আসছে ±a,0। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a। এই যে পয়েন্টটা, এটাকে যদি আমি এ ড্যাশ বলি, এটাকে যদি আমি এ বলি, ঠিক আছে, এ এ ড্যাশ, এই পয়েন্টটা হচ্ছে 2a। এটা হচ্ছে আমার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এই থেকে এই পয়েন্ট, যেটা হচ্ছে 2b। বৃহদকের সমীকরণ এবং ক্ষুদ্রাক্ষের সমীকরণ। বৃহদকের সমীকরণ মানে এখানে হচ্ছে এক্স, যেটা এক্স অক্ষের সমীকরণ মানে y = 0। এটা ওয়াই অক্ষের সমীকরণ, যেটা মানে হচ্ছে x = 0। পরবর্তীতে উপকেন্দ্র, নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের সমীকরণ। আচ্ছা, উপকেন্দ্র। উপকেন্দ্র মানে হচ্ছে এখান থেকে এই যে পয়েন্টটা, এখানে র্যান্ডম একটা পয়েন্ট যদি ধরে নিই, এটা হচ্ছে a,0। এই পাশে একটা উপকেন্দ্র হয়, এই পাশে আরেকটা উপকেন্দ্র হয় a,0। এই জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক বলা হয় +-a,0। উপকেন্দ্রের সমীকরণ তাহলে কি হবে? এই দিক বরাবর যে আমার সমীকরণটা আসবে, ঠিক আছে, এটা কি x = +-a/e। নিয়ামক, নিয়ামক রেখা এই যে এই পাশে বাহিরের কোনো একটা দিকে থাকবে, হয় এদিকে থাকবে না হলে এদিকে থাকবে। এটার সমীকরণ কি? x = +-a/e। তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব, সরি, বিন্দু কি? a/e, 0, এবং এটার বিন্দু হচ্ছে -a/e, 0। তো এই হচ্ছে আমার নিয়ামকের পাদবিন্দু এবং সমীকরণ। আর হচ্ছে এখানে কি বলে, উৎকেন্দ্রিকতা। ই ই মানে তো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা নির্ণয়ের ফর্মুলা কি? যখন a> b তখন হচ্ছে e = √1 - b² / a²। এটার জন্য চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আর কি আছে? আর হচ্ছে উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব, ঠিক আছে, বা উপকেন্দ্র হতে শীর্ষের দূরত্ব। এটা হতে পারে এই যে একই পার্শ্বে, হতে পারে বিপরীত পার্শ্বে। একই পার্শ্বে হলে যদি বলি যে উপকেন্দ্র হতে শীর্ষের দূরত্ব, তাহলে কত হবে? a - a/e। আর যদি বলি নিয়ামকের দূরত্ব, তখন হচ্ছে a/e - এরকম। আর বিপরীতটা হলে হয়ে যায় প্লাস। বিপরীতটা হলে a+a, এবং নিয়ামকের দূরত্ব হচ্ছে a+a/e, এরকম। যদি আমরা দেখি a - a/e অনুরূপটা হলে মাইনাস হয়, এবং বিপরীতটা হলে প্লাস হয়। উৎকেন্দ্রিকতা, লম্বের সমীকরণ। শীর্ষ হতে বলেছি অনুরূপ হলে মাইনাস হয়, a - a/e, এবং বিপরীত হলে প্লাস হয়। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 2b²/a। এবার আমার যদি কেন্দ্র 0, 0 হয়, তাহলে আমার সমীকরণ দাঁড়াচ্ছে x² / a² + y² / b² = 1। এবং যদি আলফা বিটা হয় তাহলে জাস্ট x - α এবং y - β করে দিতে হবে। আমরা যদি এখন ম্যাথ প্রবলেম দেখি, 25x² + 16y² = 400। উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের এবং সমীকরণ সবই জানতে চেয়েছে মোটামুটি। তাহলে 25x² + 16y² বলা 400। এবার 400 দিয়ে যদি ডিভাইড করে দাও, এখানে কত হচ্ছে? x²/16, এখানে আসছে y²/25 = 1। তাহলে a এর ভ্যালু কত? a এর ভ্যালু আসছে 4, b এর ভ্যালু আসছে 5। এখানে কি b > a না? b
বি গ্রেটার দেন যদি এ হয়, প্রথমে চেয়েছে কি উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, কি হবে, 1 - a² ডিভাইডেড বাই b²। তাহলে a² বাই b² যদি এখানে করো, √ওভার 1 - 16/25, যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে এখানে 5। উপরে হচ্ছে 4, 5, 9, যেটা হচ্ছে 3 বাই 5। উপকেন্দ্র, উপকেন্দ্র কি ছিল? উপকেন্দ্র কি ছিল? প্লাস মাইনাস AE, 0 ছিল না? তাহলে এখানে প্লাস মাইনাস AE, এর ভ্যালু কত 4, এর ভ্যালু কত 3/5, 0, এটা হচ্ছে আমার উপকেন্দ্র। তো এখানে 12/5, 0 তোমরা লিখতে পারো, প্লাস মাইনাস 12/5, 0। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি? 2b² বাই a। এখানে কি 2b² বাই a হবে? না কিন্তু, আচ্ছা এখানে না, অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে, এটা তো a, 0 হবেই না, এটা তো হবে 0, প্লাস মাইনাস b। সরি, কারণ এখানে হচ্ছে বি গ্রেটার দেন এ। 0, প্লাস মাইনাস বি এর ভ্যালু 5, এর ভ্যালু হচ্ছে 3/5। তাহলে উত্তর কত আসছে? 0, প্লাস মাইনাস 3, 5 কাটা। আচ্ছা, এবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 2a² ডিভাইডেড বাই বি। হুম, তাহলে 2a² বাই বি এর ফর্মুলা কি দাঁড়াচ্ছে? 2a² মানে হচ্ছে এখানে 16, বি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 32/5। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = +- be, এটা হবে। হুম, এটা হবে। আসো দেখে আসি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামকের সমীকরণ। আচ্ছা, এখানে লিখে নিই কেন, কি যে চোখে পড়তেছে না আপাতত। তো মাথায় রেখো, যখন তোমার হচ্ছে বি গ্রেটার দেন এ, এটা এক্স হয় না, এটা ওয়াই হয়। ঠিক আছে, y = +- b। এবং নিয়ামকের সমীকরণ, এটা y = +- b/e। মানে এটা অনেক ভালো করেছে, কেন জানো তো, আমরা নর্মালি কিন্তু a> b দিয়েই শিখি, b> a দিয়ে এই টার্ম গুলো একবারে শেখা হয়ে গেলে সুবিধা আর কি। তাহলে বি এর ভ্যালু 5, ই এর ভ্যালু কত 3/5। তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে? y = +- 3। এখানে y = +- b/e, বি এর ভ্যালু কত এখানে, সরি 5, ই এর ভ্যালু হচ্ছে 3/5। তাহলে y = +- 25/3, এভাবে রেখে দাও। এত উপবৃত্তের আবার সবকিছু জানতে চেয়েছে, প্রথম কাজ তো হচ্ছে এটাকে সিম্পলিফাই করা। তাহলে এক্স পার্ট গুলো এক পাশে রাখো এবং ওয়াই পার্ট গুলো তার পাশে রাখো। 16x, এখানে 5y² +10y, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এখানে যদি 4 কমন নেই, x² - 4x হোল স্কোয়ার করার জন্য দরকার 4। যদি 5 কমন নিই ওয়াই এর পার্টটা থেকে, তাহলে y² + 2y স্কোয়ার করার জন্য দরকার 1। এবার -1 ছিল, কত এক্সট্রা নিয়েছে? 4 × 4 16 না, তাই এ পাশে +16। এখানে কত এক্সট্রা নিয়েছে? 5 × 1 মানে 5 না, তাই এখানে এক্সট্রা 5। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 4 × x - 2 হোল স্কোয়ার, 5 × y + 1 হোল স্কোয়ার ইকুয়াল, এখানে আসবে হচ্ছে 20। যদি ডিভাইড করে দিই, x - 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস y + 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল 1। এখান থেকে আমরা দেখছি a এর ভ্যালু আসবে হচ্ছে √5, বি এর ভ্যালু আসবে 2। তাহলে a গ্রেটার দেন বি। ওকে, এবার উৎকেন্দ্রিকতা, আমি জাস্ট ফর্মুলা লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে ম্যাথটা করে নিও। = √1 - b² ডিভাইডেড বাই a²। ট্রাই করো কিন্তু, হ্যাঁ। উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক কি হবে? +- a, 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b² বাই a। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x = +- a/e। আশা করি পারবা। পি এর মান কত হলে এই উপবৃত্তটি 6, 4 বিন্দু দিয়ে অতিক্রম করবে, এবং উপবৃত্তটির এই মানগুলো আবার জানতে চেয়েছে।
তাহলে উপবৃত্তটি যদি এই বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এই বিন্দুটা দিয়ে যদি উপবৃত্তকে সিদ্ধ করে দিই, তাহলে আমরা সমীকরণটা বা পি এর মানটা পেয়ে যাব না? আসো, পি স্কোয়ার বাই পি প্লাস 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল 1। তাহলে 6 স্কোয়ার ডিভাইডেড বাই পি ইকুয়াল 1 - 16 ডিভাইডেড বাই 25। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 25, উপরে দাঁড়াচ্ছে 9। এখানে 6 স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে পি এর ভ্যালু কত? পি ইকুয়াল 36 × 25 ডিভাইডেড বাই 9। তাহলে 4×25 = 100। পি এর ভ্যালু আসলো 100। তাহলে আমার সমীকরণ কি দাঁড়াচ্ছে এখানে? x² / 10² y² / 5² ইকুয়াল 1। শীর্ষের স্থানাঙ্ক জানতে চেয়েছে। আগে এখানে এ বিটা লিখে নিই আমি। A এর ভ্যালু দাঁড়াচ্ছে 10, বি এর ভ্যালু দাঁড়াচ্ছে 5। তাহলে এ গ্রেটার দেন বি। আচ্ছা, শীর্ষের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি ছিল? +-a, 0 পারলাম। শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে 2a গেল। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার ফর্মুলা কি দাঁড়াবে? √1 - b² / a²। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? +-a, 0। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a। দেখো এ বি দেওয়া আছে, ই এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবা, তারপর মান বসালেই উত্তর। কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক হলে উৎকেন্দ্রিকতার মান কত? আচ্ছা, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের ফর্মুলা কি? 2b² / a। বৃহৎ অক্ষের অর্ধেক, বৃহৎ অক্ষ কি? 2a। তাহলে সম্পর্ক কি দাঁড়াচ্ছে? 2b² / a ইকুয়াল বৃহৎ অক্ষের অর্ধেক মানে ½ × 2a। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? 2b², এখানে হাফ এবং 2 কাটা, এ যদি ওপাশে যে গুণ হয়ে যায়, হয়ে যাচ্ছে a²। উৎকেন্দ্রিকতার ফর্মুলা কি জানি? √1 - b² / a²। এর মান বসিয়ে দাও তো, 1 - b² / 2b², যেটা নিচে থাকতেছে 2, উপরে 1, যেটা রুট করে দিলে আসতেছে 1/√2। এখানে বি স্কোয়ার কাটা চলে যাবে। তাও যদি একটা লাইন লিখে দিই, এটা লাইন আসার আগে, নিচে 2b² লসাগু, এখানে 2b² - b², এর উপরে ছিল অল রুট। তাহলে এখানে 2b², উপরে থাকতেছে নর্মাল বি স্কোয়ার কাটা, এবং তার উপরে অল রুট ছিল, এখান থেকে আসছে 1/√2। এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এখানে এটা a² এর ভ্যালু, তাহলে এর ভ্যালু কত? 10। এটা বি² এর ভ্যালু, বি এর ভ্যালু কত? তাহলে আগে লিখে ফেলছি, সরি। বি এর ভ্যালু কত তাহলে? 8। এখানে কি এ গ্রেটার দেন বি না? তাহলে উৎকেন্দ্রিকতা কত? √1 - b² / a²। তাহলে কত দাঁড়াচ্ছে? 100। 100 - 64, যদি রুট করে দিই, এখানে চলে আসবে 36 / 100, এর উপরে রুট। তাহলে 6 / 10, 2 দ্বারা কাটা যায় 3, 5, তাহলে 3/5 উত্তর। এ পি এর মান কত হলে এত উপবৃত্তটি 0 ± 4 বিন্দু দিয়ে অতিক্রমণ করে? আচ্ছা, আবারও এই বিন্দু দিয়ে অতিক্রম করে মানে কি? এটা দ্বারা এই সমীকরণকে আমি সিদ্ধ করে দিতে পারি। তাহলে 4 × 0² পি +-4² ইকুয়াল 16। এটা তো 0 হয়ে যাচ্ছে। এখানে p × 16, 16, পি এর ভ্যালু কত আসতেছে? 1। এটাই জানতে চেয়েছিলাম, পি এর মান কত হলে? তোর হচ্ছে 1। উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ইন্টিগ্রেশনে চ্যাপ্টারে ছিল, বা এই চ্যাপ্টারেও তো আছে, পাই এ বি, পাই এ বি। এখানে তাহলে এ বি এর মানটা আমার দরকার, তাহলে আমি ভাগ করে দিচ্ছি। 4x² / 36, এখানে হচ্ছে 9y² / 36, যেটার ভ্যালু আসতেছে 1। তাহলে x²/9, এখানে আসতেছে y² / 4 ইকুয়াল 1। দেখো দেখি, a² এর ভ্যালু 9 হলে এর ভ্যালু কত? 3। b² এর ভ্যালু 4 হলে বি এর ভ্যালু কত? 2। তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? π × 3 × 2। তাহলে হচ্ছে 6π এত বর্গ একক। ঠিক আছে, এটার উপবৃত্তের ক্ষেত্রফল আবারও এ বিটা বের করে নাও। এটা যদি a² হয়, এর ভ্যালু কত? 5। এটা যদি বি² হয়, বি এর ভ্যালু কত? 2। তাহলে ক্ষেত্রফল কত? π × 5 × 2। তাহলে হচ্ছে 10π। উত্তর এ।
এবার কেন্দ্র যদি মূলবিন্দু ব্যতীত অন্য কিছু হয় বা এরকম সামথিং। উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স এবং ওয়াই অক্ষ ধরে মানে নর্মাল, এবং উপবৃত্তটি যদি 2,2 এবং 3,1 বিন্দু দিয়ে অতিক্রমণ করে, অতিক্রমকারী উপবৃত্তের সমীকরণ জানতে চেয়েছে এবং তারপর উৎকেন্দ্রিকতা। তো সমীকরণটা প্রথমে ধরে নেই কি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল 1। বিন্দু দিয়ে অতিক্রমণ যেহেতু করছে, আমরা হচ্ছে 2 বিন্দু দিয়ে এটাকে যদি সিদ্ধ করে দিই, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই বি স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে 1, রাইট? এবং এটাকে যদি আমরা হচ্ছে এখানে 3,1 বিন্দু দিয়ে সিদ্ধ করি, তাহলে 9/a² প্লাস 1 ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল 1। আচ্ছা, এবার এই সমীকরণটা থেকে ধরো আমি হচ্ছে 1/b² এই পার্টটাকে বাদ দিব উভয় সমীকরণ থেকে। তাহলে দেখো তো, এখানে 4/b² ছিল, এখানে যদি আমি 4 নিয়ে আসি, মানে উভয় পক্ষে যদি 4 দ্বারা গুণ করি, এখানে কত হয়ে যাবে, 4 নং 36/a², এখানে হবে 4 ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল কত আসবে, 4। এটাকে এখন তুমি ইকুয়েশন 1 ধরো, এটাকে ইকুয়েশন 2 ধরো, ঠিক আছে? ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 বিয়োগ 1 যদি করে দাও, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 কত দাঁড়াচ্ছে এখানে, দেখো তো, 4/b², 4/b² কাটা না, এখানে কত থাকছে, 36 ডিভাইডেড বাই a² মাইনাস 4/a², 4 - 1 এ পাশে। তাহলে a² যদি কমন নিয়ে নাও বা লসাগু নিয়ে নাও, যেটাই বলো না কেন, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 36 - 4, এখানে দাঁড়াচ্ছে 3। তাহলে 32 ইকুয়াল 3a²। a² এর ভ্যালু কত আসছে, 32 ডিভাইডেড বাই 3। আচ্ছা, তো a² এর ভ্যালু যদি এখানে বসিয়ে দাও, তাহলে তুমি বি² এর ভ্যালু পেয়ে যাবে না? আচ্ছা, তাহলে এখানে a² এর ভ্যালু কোথায় বসাবে, ধরো, এটাকে যদি 3 নং সমীকরণ ধরো, এটাকে যদি 2 নং সমীকরণ ধরো, 3 - 1 করো, তাহলে a² এর ভ্যালু আমি যদি 2 নং এ বসাই, হুম, a² আমি যদি 2 নং এ বসাই, তাহলে কত দাঁড়াচ্ছে, 4 ডিভাইডেড বাই 32/3 প্লাস 1/b² ইকুয়াল 1। তাহলে 32 ডিভাইডেড বাই 3, এখানে হচ্ছে 32, তাহলে 4 × 8 = 32, উপরে হচ্ছে 3 আসছে, 3/8 মাইনাস, না, রং, জিনিসটা হচ্ছে, একটু ডিরেক্ট করি যেহেতু জায়গা নেই, 1/b² ইকুয়াল 1 মাইনাস, এখানে হয়ে যাবে 3 × 4 = 12, নিচে 32, তাহলে 4 × 8 = 32, উপরে থাকতেছে 3, 3/8। হুম। আচ্ছা, তাহলে এখানে বি² এর ভ্যালু কত দাঁড়াবে, উপরে থাকবে 8, নিচে থাকবে 5, আর জায়গায় হচ্ছে না, সরি, জিনিসটা এখান থেকে মুছে উপরে লিখি। বি² এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, বি² এর ভ্যালু দাঁড়াচ্ছে 8/5। এখন তুমি এখান থেকে a², b² আমি বের করে দিছি, তুমি ই বের করো, ই এর ফর্মুলা হচ্ছে √1 - b² বাই a² পেয়ে যাবে। উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র অক্ষ দুইটিকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ধরে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, যার উপকেন্দ্র দুটির মধ্যাকার দূরত্ব 8, মানে 2a এর ভ্যালু কত, 8। নিয়ামক দুটির মধ্যাকার দূরত্ব 2a/e এর ভ্যালু কত, 18, ঠিক আছে? আমার জানতে চেয়েছে কি, উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণের জন্য দরকার হচ্ছে এ বি, রাইট? এখানে দেখো তো, 2a এবং 2a/e, এটা যদি গুণ করে দাও, তাহলে কাটা 4a² ইকুয়াল 8 × 18, a² এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 8 × 18 ডিভাইডেড বাই 4। তাহলে a² এর ভ্যালু এখানে কত আসছে, হুম, 4 দিয়ে যদি ভাগ করে দাও, 2, 18 × 2 = 36। আচ্ছা, a² পেয়ে গেছি না? এখন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এখানে বি এর ভ্যালু। তো এ এর ভ্যালু তো পেয়ে যাচ্ছে আলটিমেটলি, এর ভ্যালু কত পেয়ে যাচ্ছে, 6। এর ভ্যালু যদি বসি এখানে ই এর ভ্যালু বের করি, হুম, তাহলে 2 × 6 × ভ্যালু কত আসছে, 8। তাহলে ই এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 8/12, যেটা আসছে 2 ডিভাইডেড বাই 3, 4 দ্বারা ভাগ করেছি, 4 × 2 = 8, 3 × 4 = 12, ই এর ভ্যালু পেয়ে গেলাম। এবার ই থেকে আমরা বি পেতে পারি না, ই এর ফর্মুলা কি জানি, √1 - b² বাই a²।
ই এর ভ্যালু হচ্ছে 2/3, 2/3 স্কোয়ার করে দিলে 4/9, 1 - b² a² এর ভ্যালু 36। তাহলে b²/36 ইকুয়াল 1 - 4/9। তাহলে কত আসছে 9, উপরে 5, আর b² এর ভ্যালু ইন্টু 36, তাহলে 4×5 = 20। এবি পেয়ে গেছো, বি মানে হচ্ছে √2। তাহলে ফর্মুলা লিখে ফেলো, x²/36 y²/20 ইকুয়াল 1। এই হচ্ছে অ্যান্সার। হুম, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে নিম্নের শর্ত মতে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ই দেওয়া, 2a দেওয়া 12, এর ভ্যালু পেয়ে যাচ্ছে 6। তাহলে বি বের করতে হবে, ই যেহেতু দেওয়া আছে, ই এর ভ্যালু কত বলো, 1/3। তাহলে √1 - b² বাই a² এর ভ্যালু কত, 1/3। মান বসাও দেখি। √1 - b² বাই 6² ইকুয়াল 1/3। এখান থেকে তুমি যদি এখানে বোথ সাইড স্কোয়ার করে দাও, 1 - b² বাই 36, 1/9। তাহলে b² ডিভাইডেড বাই 36, 1 - 1/9, যেটা হচ্ছে 8/9। তাহলে b² ইকুয়াল 36 × 8/9। তাহলে 9, 4 9 36, 4 কত আসছে, 32। এ বি পেয়ে গেছি। তাহলে x² বাই 36 প্লাস y² ডিভাইডেড বাই 32 ইকুয়াল 1। এই হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ। একটি উপবৃত্তের উপকেন্দ্র এক্স অক্ষের উপর এবং কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত, শর্ত অনুযায়ী উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। যা এত বিন্দুগামী এবং উৎকেন্দ্রতা মানে উৎকেন্দ্রিকতা দেওয়া, মানে ই গিভেন। আচ্ছা, আমরা তাহলে সমীকরণ কি জানি, x² বাই a² y² বাই b² ইকুয়াল 1। সেটা যেহেতু 10/3 এবং √5 বিন্দুগামী, যদি সিদ্ধ করে দিই, এখানে কত আসবে, 100/9 বাই a²। এটা 5/b² ইকুয়াল 1। তাহলে এখানে আমরা আহ জিনিসটা ই থেকে একটা সম্পর্ক নিয়ে আসতে পারি। ই মানে কি ছিল, √1 - b² বাই a²। তাহলে এটা 4/5, বোথ সাইড স্কোয়ার করে দাও, 1 - b² বাই a²। ঠিক আছে। তাহলে এখানে আসছে কত, 16/25, 1 মাইনাস, যেটা ইকুয়াল এখানে আসছে b² বাই a²। তাহলে কত দাঁড়াচ্ছে, b² ডিভাইডেড বাই a², 25, উপরে আসছে 9। তাহলে b² এবং a² এর একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি না এখানে আমরা। হুম, b² এবং a² এর একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা কি লিখতে পারি এখানে, b² ইকুয়াল 9/25 a²। আচ্ছা, তো এখানে যদি মান বসিয়ে দিই, 100/9a², 5/b² এর ভ্যালু কত পেলাম, 9/25 a²। এটা কত আসছে, 1 আসছে, রাইট। আচ্ছা, যদি 1 আসে, তাহলে জিনিসটা জায়গা শর্ট। তাও যদি এখানে লিখি, 9a² লসাগু, উপরে থাকবে 100 প্লাস 125 ইকুয়াল 1। এখান থেকে তোমার হচ্ছে a² এর ভ্যালু আসবে 225/9, যেটা মানে হচ্ছে কত, 9 দিয়ে যদি ডিভাইড করো 225 কে, তাহলে হচ্ছে সরি 25, a² এর ভ্যালু পেয়ে যাচ্ছে 25। এটা যদি এখানে বসাও, তাহলে b² এর ভ্যালু পেয়ে যাবে 9/25 × 25, যেটা হচ্ছে তোমার 9। তাহলে a²b² পেয়ে গেছি। তাহলে x² বাই 25 প্লাস y² বাই 9 ইকুয়াল 1। কি যে হচ্ছে সব, ইকুয়াল 1। এই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, জিনিসটা এইভাবে গেছে, আশা করি ধরতে পারবো। এত উপবৃত্তের নিয়ামকের সমীকরণ, এত বড় বড় ম্যাথ করে এসে এত ছোট ম্যাথ, হ্যাঁ। x² বাই এখানে 900 কে 25 দ্বারা ভাগ করলে কত হয়, 36, হ্যাঁ, প্লাস y² বাই, তাহলে এখানে হবে 25 ইকুয়াল 1। নিয়ামকের সমীকরণ ফর্মুলা কি, এখানে
এ গ্রেটার দেন বি, 6 এবং এটা 5, তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই, প্লাস মাইনাস এ এর ভ্যালু কত, 6, ই এর ভ্যালু কত, রুট ওভার 1 - বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এখানে থাকছে প্লাস মাইনাস 6, এখানে কত আসছে, 3, আচ্ছা আচ্ছা ওয়েট, ভুল হচ্ছে মেবি, এত 25 আছে, নিচে আসবে 6, জায়গাই নেই, কি একটা অবস্থা। এখানে 6, এখানে 6 এবং 36 - 25, 11, তাহলে এখানে থাকতেছে রুট ওভার 11, রাইট? 6 6 কাটা, না সরি, তো এক্স ইকুয়াল প্লাস মাইনাস এত, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 36/√11, তাহলে √11 এক্স প্লাস মাইনাস 36 = 0, তাহলে উত্তর কত, ডি। দ্বিঘাক্ষর সমীকরণ, দ্বিঘাক্ষর মানে নিয়ামক, এ এর ভ্যালু এখানে ডিরেক্ট গিভেন, বি এর ভ্যালু সুন্দর মান গিভেন, তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই প্লাস মাইনাস এর ভ্যালু 5, ই মানে রুট ওভার 1 - বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে ভ্যালু কত আসছে, উপরে 5, নিচে 5, এবং এখানে হচ্ছে 16 মানে 4, তাহলে চলে আসছে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 25/4, তাহলে 4x প্লাস মাইনাস 25 = 0, তাহলে 4x ইকুয়াল প্লাস মাইনাস 25, ডি উত্তর। যে উপবৃত্তের ফোকাস এর স্থানাঙ্ক -1 1 উৎকেন্দ্রিত দেওয়া এবং নিয়ামকের সমীকরণ দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে ওই যে তোমাদের বোর্ডের সবচেয়ে ফেভারিট ম্যাথ, এসপি ইকুয়াল ই ডট পিএম। এসপি ইকুয়াল ইপিএম, এখানে যদি পি একটা বিন্দু ধরে নেই এক্স ওয়াই, তাহলে রুট ওভার এসপি মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ই এর ভ্যালু হাফ, পিএম এর ভ্যালু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স এর সহগ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ মানে -1 স্কোয়ার। বুথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x - 2y প্লাস 2, এখানে আসবে 1/4, এবং নিচে থাকবে 2, উপরে এক্স স্কোয়ার -2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে নিচে আসছে কত, 1/8, 1/8 দ্বারা এই পাশে যদি মাল্টিপ্লাই করে ব্যালেন্স করো, 7x স্কোয়ার 7y স্কোয়ার, এখানে হচ্ছে 16x -16y প্লাস 16 এবং প্লাস 2xy, এটা ইকুয়াল 0, এটা হবে আমাদের সমীকরণ। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, উৎকেন্দ্রিকতা দেওয়া, নিয়ামকের সমীকরণ দেওয়া। তো এসপি ইকুয়াল ইপিএম দিবা, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² বাই এ দিয়ে বের করবা। আচ্ছা, একটা মিনিট, এখানে 2b² বাই এ না, 2a² বাই বি হবে, কেন বলো তো, উপকেন্দ্রের স্থানাঙ্কটা খেয়াল করো, 0, বি, বা 0, বি, এই জন্য এটা হবে 2a² বাই বি। ঠিক আছে, এত উপবৃত্তের স্পর্শক y = mx + c হলে সি এর মান কত? আচ্ছা, এবার উপবৃত্তের স্পর্শক, উপবৃত্তকে স্পর্শ করার শর্ত কি ছিল, মনে পড়ে? p² = a² m² + b², এটা ছিল আমাদের শর্ত। হ্যাঁ, এই শর্ত অনুযায়ী যদি এখন এখানে মান বসাই, এম এর ভ্যালু কত, 2, সি তো এর ভ্যালু জানতে চেয়েছে, এ এর ভ্যালু এখানে কত আসছে, 6, বি এর ভ্যালু কত আসছে, 5, তাহলে c², a² এর ভ্যালু হচ্ছে 36, m² এর ভ্যালু 4, b² এর ভ্যালু 25। তাহলে ক্যালকুলেট যদি করি, এখানে 36 × 4 কত আসবে, 120, এবং 24 144, এবং 25, যেটা হচ্ছে 169, c² এর ভ্যালু দাঁড়াচ্ছে 169, তাহলে সি এর ভ্যালু কত, +13, উত্তর কত, বি। উপবৃত্তের পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ কি ছিল, হ্যাঁ, এক্স ইকুয়াল কস থেটা এবং সাইন থেটা দিয়েছিল না, মনে পড়ে তোমাদের?
জিনিসগুলো কিন্তু বই থেকে মাস দেখে যাবা, এখান থেকে ডিরেক্ট এমসিকিউ আসে। কি ছিল? এইটা ইকুয়াল ওয়ান এর জন্য এক্স ইকুয়াল ছিল এ কস থেটা, ওয়াই ইকুয়াল ছিল বি সাইন থেটা। এটা আমাদের সমীকরণ ছিল না? পরামিতিক। এক্স ইকুয়াল টু কস ফাই প্লাস ওয়ান, টু ওয়াই প্লাস সাইন থেটা ইকুয়াল, এগুলো যা যা দেওয়া আছে, জাস্ট জিনিসটা হচ্ছে এখান থেকে কস ফাই এর ভ্যালু নিয়ে আসো, কত আসবে? এক্স মাইনাস ওয়ান বাই টু। এখান থেকে সাইন ফাই এর ভ্যালু নিয়ে আসো, কত আসবে? টু ওয়াই। আচ্ছা, নিচে তো এটা হবে না, ঠিক আছে, টু ওয়াই মাইনাস টু। স্কোয়ার করে দাও, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, এটার ভ্যালু কত? এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। তাহলে এটা কত আসছে? ওয়ান। আর এখানে তাহলে তুমি কত পাচ্ছ? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর প্লাস এখানে কত পাচ্ছ? যদি তুমি এখানে কমন নিয়ে নাও টু, তাহলে বাইরে পাবা ফোর ইন্টু ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার এখানে এ এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? দেখো তো, এ এর ভ্যালু দাঁড়াচ্ছে কিন্তু টু। এখানে বি এর ভ্যালু, জিনিসটা যদি আমি আরেকটা লাইন লিখি, জিনিসটা কি? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, এবং এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান বাই ফোর। তাহলে বি স্কোয়ার এর ভ্যালু কত? ওয়ান বাই ফোর। বি এর ভ্যালু হচ্ছে হাফ। এ বি পেয়ে গেছি। ফর্মুলা কি? পাই ইন্টু এ ইন্টু বি। তাহলে উত্তর কত আসবে? শুধু পাই। আচ্ছা, আমাদের ক্ষেত্রফল কত আসছে? পাই না, এখানে কারেক্ট অ্যান্সার দেওয়া নেই, উত্তর পাই। এত সমীকরণটি কোন কণিককে প্রকাশ করে? দেখো কোথাকার জিনিস কোথায় চলে আসছে। হ্যাঁ, জিনিসটা প্র্যাকটিস করো। কোন কণিককে প্রকাশ করে? প্রথমে কি বের করতে হতো? ডেল্টা বের করতে হতো না? মনে আছে? এ এইচ জি, নিচে এইচ জি, বি সি, এফ এফ, রাইট? আচ্ছা, এ কি ছিল? এক্স স্কোয়ারের সহগ। এইচ কি ছিল? এক্স ওয়াই সহগকে দুই দ্বারা ভাগ। জি কি ছিল? এক্স এর সহগকে দুই দ্বারা ভাগ। তাহলে এটা মাইনাস ওয়ান, এটা থ্রি। বি কি ছিল? ওয়াই স্কোয়ারের সহগ। সি কি ছিল? ধ্রুবক পদ। এফ কি ছিল? ওয়াই এর সহগকে দুই দ্বারা ভাগ, এখানে ওয়াই এর সহগ শূন্য, তাই শূন্য শূন্য। প্রথমে এটা নির্ণায়কের ভ্যালু দেখতে হবে কত আসে। মাইনাস এইট মাইনাস জিরো, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, এটা টু মাইনাস জিরো, এখানে প্লাস থ্রি, যেটা আসতেছে জিরো মাইনাস টুয়েলভ। তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে? মাইনাস এইট প্লাস টু মাইনাস তিন বারং ছত্রিশ। তাহলে মাইনাস চুয়াল্লিশ অ্যান্ড মাইনাস বিয়াল্লিশ, যেটা নট ইকুয়াল জিরো। তাহলে কি বের করতে হতো জানি? এইচ স্কোয়ার মাইনাস এ বি। এইচ স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ফোর, কত আসছে? ভ্যালু ওয়ান মাইনাস ফোর, যেটা আসছে মাইনাস থ্রি, যেটা লেস দেন জিরো। তাহলে এটা কি নির্দেশ করে? এটা উপবৃত্ত প্রকাশ করে। এক্স ওয়াই ইকুয়াল টু সমীকরণ কি কি হবে? আমি বলেছিলাম এটা অধিবৃত্তের সমীকরণ বোঝায়। এবার আমাদের পরবর্তী টপিক, অধিবৃত্ত। অধিবৃত্তে অনুবন্ধী অক্ষ এবং আর অক্ষ থাকে। আচ্ছা, সবার প্রথমে এখানে বোঝা ইম্পর্টেন্ট কি জানো? যে হচ্ছে উপবৃত্ত এবং অধিবৃত্তের মাঝে ডিফারেন্সটা কি। উপবৃত্তে আমি কি বলতেছিলাম? বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ। এখানে বৃহদাক্ষ মানে হচ্ছে আর অক্ষ, ক্ষুদ্রাক্ষ মানে হচ্ছে অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, ডিফারেন্স কিসে কিসে? ঠিক আছে, ডিফারেন্স হচ্ছে সমীকরণে। আগে এখানে সমীকরণে ছিল প্লাস, এখন আসছে মাইনাস। ডিফারেন্স কিসে? ডিফারেন্স হচ্ছে উৎকেন্দ্রিকতায়। আগে ছিল মাইনাস, এখন হয়ে যাবে প্লাস, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে ভুল করে, অধিবৃত্ততে এ গ্রেটার দেন বি অর বি গ্রেটার দেন এ, এগুলা কোনো মিনিং রাখে না। এগুলা কোনো মিনিং রাখে না। প্রশ্নে তোমার হচ্ছে এপাশে সমীকরণে যার সামনে প্লাস থাকবে, যদি এক্স এর সামনে প্লাস আছে না এখানে, তাই এক্স অক্ষ হচ্ছে আর অক্ষ। এখানে ওয়াই এর সামনে প্লাস না, তাই ওয়াই অক্ষ হচ্ছে এখানে আর অক্ষ। মনে থাকবে, যার সামনে প্লাস সে হচ্ছে আর অক্ষ, এবং যার সামনে মাইনাস সে হচ্ছে অনুবন্ধী অক্ষ। অধিবৃত্ত, অধিবৃত্তের শর্ত কি? এসপি বাই পিএম গ্রেটার দেন ওয়ান, মানে বোঝাচ্ছে ই গ্রেটার দেন ওয়ান, রাইট? আর এখানে আমাদের এখন পয়েন্ট গুলো যদি বলি, এই জিনিসটা আমার মনে হয় যে এখান থেকে দেখা মানে এইখানে ভিজুয়ালাইজেশনটা যদি করতে না চাও, ডিরেক্টলি মনে রাখো সবকিছু তোমার উপবৃত্তের মতো, সবকিছু উপবৃত্তের মতো। বিন্দুর স্থানাঙ্ক থেকে সবকিছু থেকে সব উপবৃত্ত। দেখো, কেন্দ্র জিরো জিরো, বৃহদক্ষের দৈর্ঘ্য টু এ, ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য টু বি, উপকেন্দ্র প্লাস মাইনাস এ কমা জিরো, বৃহদক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল জিরো, ক্ষুদ্রক্ষের সমীকরণ এক্স ইকুয়াল জিরো,
দ্বিঘাতের সমীকরণ এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ইউ, উপকেন্দ্রিক লম্ব টু বি স্কোয়ার বাই এ। দেখো তো সব সেম না, এখানে যা আছে সব সেম, সব সেম। ঠিক আছে। তো জিনিসটা জাস্ট আমার কাছে এটা মনে হয় যে এখানে এসে এই চিত্র আলাদাভাবে বোঝার থেকে, এই চিত্র আলাদাভাবে বোঝার থেকে ওইটা দিয়ে সূত্র মনে রাখা ভালো। এখন হ্যাঁ ভাই, তাহলে কি চিত্র শিখবো না? শিখতে হবে। এটা উপকেন্দ্র, এটা হচ্ছে নিয়ামক এবং নিয়ামকের পাদবিন্দু, এটা নিয়ামক রেখা, এটা হচ্ছে মূল বিন্দু। জাস্ট এতটুকু জানলেই চলবে। ঠিক আছে। এটা স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ কমা জিরো, এটা হচ্ছে এ বাই ই কমা জিরো। ঠিক আছে, এভাবেই, আর কিচ্ছু না। আমরা ম্যাথে চলে যাচ্ছি। এত অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। এখানে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 12। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তার আগে উৎকেন্দ্রিকতা লাগবে। ই মানে কি? √ওভার 1 প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার। তাহলে 1 প্লাস বি স্কোয়ার মানে 25, এ স্কোয়ার মানে হচ্ছে 144। তাহলে দাঁড়াচ্ছে নিচে 144, উপরে 169। এর উপরে যদি রুট করে দাও তাহলে আসতেছে 13/12। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? প্লাস মাইনাস এই কমা জিরো না? তাহলে এখানে প্লাস মাইনাস যদি এই করো, এ এর ভ্যালু 12, ই এর ভ্যালু 13/12 এবং কমা জিরো। তাহলে 12 এবং 12 এখানে কাটা। কত থাকতেছে? 13 না? প্লাস মাইনাস 13, 0, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক উৎকেন্দ্রিকতা নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। এখান থেকে আবারও যদি আমি একটু ফাস্ট করি, এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, আমার ই এর ভ্যালু আসবে √ওভার 1 প্লাস 16/9 মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, আবারও বলতেছি এখানে কিন্তু এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন ডাজেন্ট ম্যাটার। এক্স এর সামনে প্লাস আছে, এক্স অক্ষে হচ্ছে আমার আর অক্ষ, মানে আমার নর্মাল যে সমীকরণ ওটা কাজ করবে এখানে। তাহলে নিচে 9, উপরে হচ্ছে 25, এর উপরে যদি তুমি রুট করে দাও কত আসছে? 5/3। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি শুধু লিখে দিচ্ছি, তোমরা মানগুলো বসিয়ে নিও। হ্যাঁ, প্লাস মাইনাস এই কমা জিরো এবং নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই। আচ্ছা, এটা করে দিই, এটা যেহেতু আগে কখনো করিনি। প্লাস মাইনাস এ এর ভ্যালু কত এখানে? 3, ই এর ভ্যালু কত? 5/3। তাহলে উত্তর কত আসছে আমার এখানে? 5x ইকুয়াল প্লাস মাইনাস 9, এই হচ্ছে উত্তর। দেখাও যে একটি অধিবৃত্ত নির্দেশ করে, এর কেন্দ্র, শীর্ষবিন্দু এসব এবং অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমত, একটি অধিবৃত্ত নির্দেশ করে দেখাবা কিভাবে? এইচ স্কোয়ার মাইনাস এবি দিয়ে। ওটা কি দরকার আছে এখানে? না কিন্তু। কারণ কি? কারণ হচ্ছে এখানে কোনো এক্স ওয়াই নাই, মানে এই সমীকরণটাকে তুমি জাস্ট সিম্পলিফাই করবা, বুঝছো? এই সমীকরণটাকেই সিম্পলিফাই করবা। এক্স টার্ম গুলো এক পাশে নাও, মানে পাশাপাশি নাও, ওয়াই টার্ম গুলো পাশাপাশি নাও। এবার তোমার হচ্ছে এপাশে যে সংখ্যাটা আছে ধ্রুবক, তাকে এক পাশে নাও। তাহলে এখানে 9 কমন নাও তো। x - 2x+1 স্কোয়ার করার জন্য এখানে -16 কমন নাও। y² মাইনাস এখানে 64y ছিল, তো 4 × 64, 4y স্কোয়ার করার জন্য +4, এখানে চলে আসতেছে 199। এক্সট্রা কত নিছি? 9 কে 9 না, 9 যোগ এখানে কত নিছি? -4 × 64, তো -64। তাহলে কত আসতেছে এখানে? 9 × x - 1 হোল স্কোয়ার -16 × y - 2 হোল স্কোয়ার। এখানে আসছে হচ্ছে 199, 208, 208 -64। তাহলে কত দাঁড়ায়? দাঁড়াচ্ছে হচ্ছে 144। আচ্ছা, এবার 144 দিয়ে ডিভাইড করে দাও। x - 1 হোল স্কোয়ার কত জানি, 16, মাইনাস y - 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9। হুম, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? 1। এই হচ্ছে আমার অধিবৃত্ত, এটা আমি অধিবৃত্ত নির্দেশ করে দেখালাম। এবার কেন্দ্র জানতে চেয়েছে। কেন্দ্র, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রতা, উপকেন্দ্র, অক্ষ দুটির দৈর্ঘ্য। আমি পাশে লিখে দিচ্ছি, হ্যাঁ, আমি পাশে লিখে দিচ্ছি। কেন্দ্র, কেন্দ্র কি হবে বলো তো? এখানে যদি লেখা শুরু করি, কেন্দ্র কি কি হবে? x - 1 ইকুয়াল 0, y - 2 ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল কত? 1, y ইকুয়াল 2, আসছে 1, 2। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত আসবে? শীর্ষবিন্দু হচ্ছে ওই যে এক্স ইকুয়াল এ, a, 0 +- a, 0 এরকম ছিল না? মনে পড়ে? তাহলে কি আসবে শীর্ষ? উপরে যদি লিখি, শীর্ষ হচ্ছে কি ছিল? এক্স ইকুয়াল +- a এবং y ইকুয়াল
জিরো, তাই না? এক্স মানে কি, এখানে এক্স মাইনাস ওয়ান, এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু ফোর, প্লাস মাইনাস ফোর, আর ওয়াই এর ভ্যালু জিরো। তাহলে যদি এখানে আমরা করি এক্স ইকুয়াল ওয়ান প্লাস মাইনাস ফোর, এবং ওয়াই এর, আচ্ছা সরি ওয়াই মাইনাস টু, তো ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়াই মাইনাস টু, একটা মিনিট, কি হচ্ছে, ওয়াই মাইনাস টু, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে টু। তাহলে বিন্দু কত কত আসছে এখানে, হয় মাইনাস থ্রি কমা টু, অথবা আসতেছে ফাইভ কমা টু। ঠিক আছে, এই হচ্ছে আমার শীর্ষবিন্দু। উৎকেন্দ্রতা, এটা তো বের করতেই পারবা, এ বি এর ভ্যালু জানা আছে, এখানে এ ইকুয়াল যদি হয় ফোর এবং বি ইকুয়াল হচ্ছে থ্রি, উৎকেন্দ্রতা বের করতে পারবো না, রুট ওভার আর ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উপকেন্দ্র আমি লিখে দিচ্ছি প্লাস মাইনাস এ কমা জিরো। এই জিনিসটা যদি তাও একটু দেখাই দিই, উপকেন্দ্র এক্স ইকুয়াল কি প্লাস মাইনাস এই, ওয়াই ইকুয়াল জিরো। আচ্ছা, তো এক্স মানে কি, এখানে এক্স মাইনাস ওয়ান, প্লাস মাইনাস এই মানে হচ্ছে ফোর ইন্টু, ই এর ভ্যালুই তো জানি না, সরি। আচ্ছা, ই এর ভ্যালু কত আসবে এখানে, যদি উপরে করি আমি, এ ইকুয়াল রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাহলে নিচে ফোর, উপরে চলে আসবে ফাইভ, ফাইভ বাই ফোর, তাহলে ফাইভ বাই ফোর, ফোর ফোর কাটা, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস মাইনাস ফাইভ। আশা করি বাকিটা তোমরা করতে পারবে। আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো, মানে ওয়াই ইকুয়াল টু, এই হচ্ছে আমার বিন্দু। ঠিক আছে, কত আসবে, একটা আসবে হচ্ছে তোমার সিক্স কমা টু, আরেকটা আসবে হচ্ছে মাইনাস ফোর কমা। এবং অক্ষ দুটির দৈর্ঘ্য, অক্ষ দুটির দৈর্ঘ্য কি কি হয় এখানে যদি লিখি, একটা হয় টু এ, আর একটা টু বি। তাহলে টু এর ভ্যালু কত, টু এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে এইট, আর টু বি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে সিক্স। এই হচ্ছে আমার, এটা আর অক্ষের দৈর্ঘ্য, এটা হচ্ছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। আশা করি জিনিসটা পুরোটা বুঝতে পারছো। অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে জিনিসটাকে আগে সিম্পলিফাই করতে হবে। এক্স পার্ট গুলো একপাশে নিয়ে আসো, ওয়াই পার্ট গুলো একপাশে নিয়ে যাও, এবং ধ্রুবক এপাশেই রাখো। এক্স কে বর্গ করতে কত দরকার, ওয়ান দরকার। হুম, হোল স্কোয়ারের ফর্মুলা, এবং ওয়াইটা তো এভাবে আসছে, এক্সট্রা কত নিছি এপাশে, ওয়ান নিছি। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন। ঠিক আছে, কেন্দ্রের স্থানাঙ্ক আশা করি বুঝে যাওয়ার কথা এতক্ষণে, তাও যদি আরেকটা লাইন লিখি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল জিরো। কেন্দ্র কি, এক্স ইকুয়াল জিরো, ওয়াই ইকুয়াল জিরো, এখানে আসছে এক্স ইকুয়াল ওয়ান, আর ওয়াই এর ভ্যালু তো শূন্য, তাহলে ওয়ান কমা জিরো, এ উত্তর। টু এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান। তাহলে জিনিসটা আগে ওই যে একটু সাজাই নিতে হবে, কত, দুই দ্বারা ভাগ করলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, এখানে দাঁড়াচ্ছে ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান। তো এক্স স্কোয়ার বাই ওয়ান থাকবে, আর এখানে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান বাই ফোর, এটা ইকুয়াল ওয়ান। এ এর ভ্যালু কত আসছে ওয়ান, বি এর ভ্যালু আসছে, এখানে বি স্কোয়ার এর ভ্যালু কিন্তু ওয়ান বাই ফোর, তাহলে বি এর ভ্যালু কত, ওয়ান বাই টু। বুঝতে পারছো তো, এটা বি স্কোয়ার এর ভ্যালু, তাহলে যদি রুট করে দিই এটা পাবো না, বি স্কোয়ার থেকে বি। এবার উৎকেন্দ্রিকতা, রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাহলে নিচে থাকতেছে ফোর, উপরে থাকছে ফাইভ, তাহলে রুট ওভার ফাইভ, আর রুট ওভার ফোর করলে হচ্ছে টু, তাহলে রুট ওভার ফাইভ বাই টু, সি। অধিবৃত্ত এত, এর উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা দিয়েই বেশিরভাগ প্রশ্ন আর কি আসছে। তাহলে এই জিনিসটা আবার সিম্পলিফাই করো, থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আসবে, এবং ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আসবে ইকুয়াল ওয়ান। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর বাই থ্রি, এবং ওয়াই স্কোয়ার বাই ফোর সাজানো হয়ে গেল। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স এ স্কোয়ার এর মান ফোর বাই থ্রি, এবং বি স্কোয়ার এর মান হচ্ছে ফোর। তাহলে এক্সেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রিকতা ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে ফোর ফোর কাটা, থ্রি উপরে চলে যাচ্ছে, রুট ওভার ফোর, যার ভ্যালু হচ্ছে টু। এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি, টু বি স্কোয়ার বাই এ। আসো এখানে তাও একটু করে দিই আমি, এক্স স্কোয়ার বাই টু, আমি ডিরেক্টলি লিখতেছি ওয়াই স্কোয়ার বাই, এখানে ফোর আসবে, যেটা দাঁড়াবে ওয়ান বাই ফোর ইকুয়াল ওয়ান। তাহলে টু বি স্কোয়ার, টু ইন্টু ওয়ান বাই ফোর, এবং এ এর ভ্যালু আসছে এখানে রুট টু। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে, ওয়ান বাই টু রুট টু। এটা ফোর, যদি ক্যালকুলেশন দেখাই দুই দুগুণা চার, তাহলে দুই নিচে ওয়ান বাই টু রুট টু। এত অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আবারও আগের মতো, এখানে কত আসছে, এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর ইকুয়াল ওয়ান।
তাহলে ফর্মুলা কি, 2b² বাই a। তাহলে 2 × 4, এর ভ্যালু হচ্ছে √2। তাহলে কত দাঁড়াচ্ছে, √2 দিয়ে 2 কে কাটলে থাকে হচ্ছে √2। তাহলে 4√2। তো বি। অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কোনটি? এ এর ভ্যালু এখানে 4, বি এর ভ্যালু এখানে 3। নিয়ামক রেখা, তার জন্য ই দরকার হয়। ই মানে 1 + b² বাই a²। তাহলে নিচে আসবে 4, উপরে আসবে 5। নিয়ামক রেখার সমীকরণ কি, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই। এক্স মানে তো এক্স, প্লাস মাইনাস এ এর ভ্যালু এখানে কত 4, ই এর ভ্যালু হচ্ছে 5/4। তাহলে কত দাঁড়াচ্ছে, 5x ইকুয়াল প্লাস মাইনাস 16। হুম, সরি, এখানে আমি কি লিখছি এটা বোঝা যাচ্ছে না। 5x ইকুয়াল প্লাস মাইনাস 16। তাহলে উত্তর কত, ডি। এত অধিবৃত্তের আর অক্ষের দৈর্ঘ্য। এখন সবার আগে এখানে আর অক্ষ অনুবন্ধী অক্ষ বুঝবো কিভাবে, কার সামনে প্লাস, x² এর সামনে না। তাহলে বোঝা যাচ্ছে যে x² হবে কি আমার আর অক্ষ। তাহলে আর অক্ষের দৈর্ঘ্য কি, 2a। কিন্তু a এর মান তো বের করতে হবে, মানে ইকুয়েশনটা আমার সিম্পলিফাই করতে হবে। আসো, এক্স পার্ট গুলো এক পাশে নাও। 9 করতেছি এটা আমি। আচ্ছা, 9x² - 18x। ওয়াই পার্ট গুলো এক পাশে নাও, 16y² - 64y। 199 এপাশে চলে গেল। এই জিনিসটা মেবি একটু আগে দেখিয়েছি। 9 কমন নাও, -2x, এখানে ব্যালেন্স মানে স্কোয়ার করার জন্য 1 দরকার। -16 কমন নাও, y² মাইনাস, আচ্ছা এটা প্লাস হবে। এটা প্লাস হবে, y² +4y+4। তাহলে এখানে 199, তাহলে +9 - 64। তাহলে 9 × x - 1 হোল স্কোয়ার -16 × y+2 হোল স্কোয়ার = 144। তাহলে কত দাঁড়াচ্ছে, x - 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 16 -y+2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 = 1। তাহলে এখানে a² এর ভ্যালু 16 হলে a এর ভ্যালু কত, 4। তাহলে 2a এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 2 × 4, যেটা হচ্ছে 8। রাইট। তাহলে উত্তর কত, ডি। এত অধিবৃত্তের অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? আচ্ছা, এবার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এখানে কি দাঁড়াবে, 2b না। দেখো, x² এর সামনে প্লাস আছে, জিনিসটাকে সিম্পলিফাই করো, -2x -3y² = 8। তাহলে স্কোয়ার করার জন্য এখানে কত দরকার, +1 দরকার। এবং -3y² থাকলো, এক্সট্রা এখানে 1 নিয়েছি তাই ডানেও এক যোগ। তাহলে x - 1 হোল স্কোয়ার -3y² = 9। জিনিসটা যদি এই পাশে আমরা ভাগ করে দিই, x - 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 -y² ডিভাইডেড বাই 3 = 1। তাহলে আমার a এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, a এর ভ্যালু দাঁড়াচ্ছে 3, এবং b এর ভ্যালু দাঁড়াচ্ছে √3। তাহলে 2b মানে কত, 2√3। উত্তর কত, ডি। একটি অধিবৃত্ত 6 4 এবং -3 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, এর কেন্দ্র মূল বিন্দুতে। আর অক্ষ x অক্ষ বরাবর অধিবৃত্তের সমীকরণ। আর অক্ষ x অক্ষ বরাবর হলে সমীকরণ কি, x² বাই a² -y²ডিভাইডেড বাই b² = 1। এবার দুটি বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে দুটি বিন্দু দিয়ে তোমাকে সিদ্ধ করতে হবে। 6 4 দিয়ে যদি সিদ্ধ করো, 36 ডিভাইডেড বাই a² -16 ডিভাইডেড বাই b² = 1। যদি তুমি এখানে -3 1 দিয়ে সিদ্ধ করো, 9 ডিভাইডেড বাই a² -1 ডিভাইডেড বাই b² = 1। এটাকে ইকুয়েশন 1 ধরো, এটাকে ইকুয়েশন 2 ধরো। তুমি এখানে কি করবে, তুমি এখানে করবে হচ্ছে আহ জিনিসটা যেটা, 1 - 16 × 2। হুম, আচ্ছা। 1 মানে কি, 1 মানে এখানে 36 a² -16 দিয়ে যদি গুণ করি, 9 × 16 = 144 -a²। এখানে এই যে এটা এটা প্লাস মাইনাস হয়ে কাটা চলে যাচ্ছে, আর উপরে 1 - 16। তাহলে দেখো তো, এখানে -15a² = 36 - 144 হচ্ছে না। এই যে a² করে ওই পাশে গুণ করে দিলাম। তাহলে a² এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 36 - 144 ডিভাইডেড বাই 15। এখানে 36 এবং 144 বিয়োগ করলে দাঁড়ায় -108।
এটাকে যদি তুমি -15 দ্বারা ডিভাইড করো তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 36/5। তাহলে এ স্কোয়ারের ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ 36/5। এ স্কোয়ার পেয়ে গেছি। এবার এ স্কোয়ার যদি এখানে বসাই তাহলে আমরা বি স্কোয়ার পেয়ে যাব না? তাহলে কি দাঁড়াচ্ছে, 1/b² ইকুয়াল কত দাঁড়াচ্ছে এখানে, 9/36/5 -1। তাহলে 5 নং 45, 45 থেকে 36 গেলে কত থাকবে, নিচে 36, 45 থেকে 36 যদি যায় 5 এবং 4 মিলে হচ্ছে 9। তাহলে উপরে 9, 4 দিয়ে কাটা যায়, 4 নং 36। 1/b² ভ্যালু 1/4, তাহলে বি স্কোয়ারের ভ্যালু দাঁড়াচ্ছে 4। এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছো, আশা করি সমীকরণ লিখতে পারবা। ঠিক আছে, এই যে এখানে মান বসাই দিলেই উত্তর। অধিবৃত্ত এত এত বিন্দুগামী, কেন্দ্র মূল বিন্দুতে, সেম প্রবলেম, এইচ ডাব্লিউ। স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এত এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক এত। উপকেন্দ্রটা একটু ভালোভাবে খেয়াল করো তো, কি দেখে মনে হচ্ছে না 0 ± b বোঝা যায়? তাহলে অধিবৃত্তের সমীকরণ কি হবে? অধিবৃত্তের সমীকরণ হবে y² / b² -x² / a² = 1। ঠিক আছে। এবার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষ এটার জন্য কি হয়, 2a। 2a = 24, এর ভ্যালু এখান থেকে পাচ্ছ 12। এখানে বি ইকুয়াল বলা হচ্ছে 13, রাইট? তো বিই এখান থেকে ই, আচ্ছা, জিনিসটা এর ফর্মুলা বসিয়ে দাও। √1 + a² / b² হবে, রাইট? a² / b² ইকুয়াল কত দাঁড়াচ্ছে, 13 দাঁড়াচ্ছে। a এর ভ্যালু আমি জানি এখানে 12। তাহলে বি ইন্টু √b² নিচে, উপরে b² প্লাস 144, 12 স্কোয়ার করে দিছি, এখানে দাঁড়াচ্ছে 13। বোথ সাইডে স্কোয়ার করে দাও, এখানে থাকছে b², নিচে b² প্লাস 144, এবং এখানে থাকছে 169। বি স্কোয়ার কাটা, এখানে বি² ইকুয়াল 169 -144, যেটার ভ্যালু দাঁড়াচ্ছে 5 এবং 2। বি² পেয়ে গেছি। তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে y² / 25 -x² / 144 = 1। স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব এত এবং উৎকেন্দ্রিকতা এত। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা মানে হচ্ছে 2ae, এর ভ্যালু 16, এর ভ্যালু বলা √2। তাহলে এ পেয়ে যাচ্ছ 16/2 ইন্টু √2, তাহলে 8 মানে হচ্ছে 4√2 গেল। ই মানে কি জানি, 1 মাইনাস সরি প্লাস b² / a² ইকুয়াল √2। বোথ সাইড স্কোয়ার করে দাও, 1 প্লাস b²। a² এর মান কত, a² এর মান দাঁড়াচ্ছে 4×4 = 16, 16×2 = 32, এ পাশে দাঁড়াচ্ছে 2। তাহলে b² ইকুয়াল 32। এ বি পেয়ে গেছি, বা এখানে এ ধরো, a² এর ভ্যালুই তো আমার দরকার। a² এর ভ্যালু কত দাঁড়াচ্ছে এখানে, 32, তাই না? হুম। তাহলে সমীকরণ কি দাঁড়াচ্ছে, x² / 32 -y² / 32 = 1। একটা মিনিট জাস্ট, আমার এখানে একটু চার্জ দিতে হবে। Okay, আমরা যদি পরের প্রবলেম দেখি, যে অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ এত, উপকেন্দ্র এত, উৎকেন্দ্রিকতা এত। এই জিনিসগুলা আর কি করিয়ে দেওয়া উচিত, এসপি ইকুয়াল ই.পি.এম, বহুবার দেখিয়েছি জিনিসটা, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি। পি এর স্থানাঙ্ক তো ধরে নিতে হয় x, y, তাহলে x-1 হোল স্কোয়ার প্লাস y-1 হোল স্কোয়ার, ই এর ভ্যালু কত, √3। পিএম মানে কত, 2x প্লাস ওয়াই মাইনাস 1 বাই √2² প্লাস 1²। বাকিটা আশা করি সিম্পলিফাই করতে পারবা, উপরে ম্যাথ দেখিয়েছি এরকম অনেক। উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা নিয়ামক আবার সেম, এইচ ডাব্লিউ। এত অধিবৃত্তের অসীম তটের সমীকরণ, অসীম তটের সমীকরণ কি, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস b/a ইন্টু এক্স। ঠিক আছে, এখানে a এর ভ্যালু 4, বি এর ভ্যালু 3, তাহলে y ইকুয়াল
প্লাস মাইনাস থাকছে 3/4 × x। মানে তুমি এখানে জাস্ট নর্মালি এটাই রেখে দিতে পারো, বা যদি তুমি আরেকটু লিখতে চাও তাহলে তুমি লিখতে পারো এখানে 4y + - 3x = 0। এত অধিবৃত্তের 5 - 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকের সমীকরণ মনে আছে? স্পর্শকের সমীকরণ এসবের জন্য একটা ফর্মুলা ছিল, যে হচ্ছে বৃত্তের জন্য, বৃত্তের স্পর্শকে ধরো x² + y² + 2gx + 2fy + c = যদি 0 হয়, এটা স্পর্শকের সমীকরণ কি ছিল? x x1 y y1 g × x + x1 f × y + y1 + c = 0। এটা হচ্ছে ওই যে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে এটা 5 - 2, আসো রিলেট করি। 9 সামনে থাকলো, সমস্যা নেই। 9 × x x1 মানে x × 5 -16 × y y1 মানে -2 প্লাস জি, এখানে কিন্তু 2g ছিল মানে 2 দ্বারা ভাগ হবে, রাইট? তাহলে -9 x + 5, সেম ভাবে মাইনাস এখানে 32 y - 2 প্লাস সি এর ভ্যালু এখানে তো প্লাস না, সরি, -199 = 0। এখন জাস্ট এটাকে সিম্পলিফাই করলেই উত্তর। 5 নং 45x, এখানে 32y -9x -45 - 32y +64 -199 = 0। দেখো দেখি কি কি কাটা যায়। 32y 32y কাটা, এরপর হচ্ছে আর কিছু কাটা যায় না। তাহলে 45x থেকে 9x যদি যায়, 36x, এবং বাকিটা তো সংখ্যা, কত দাঁড়াচ্ছে? -199 এবং -45, যেটা করলে আসছে -244। তার সাথে যদি তুমি 64 যোগ করো, আসছে -180 = 0। তাহলে এটাই রেখে দিতে পারো, বা এটাকে মেবি আরেকটু ভাগ যদি করো, কত দ্বারা ভাগ যায় দেখো তো। 6 দ্বারা ভাগ যায় মেবি। হ্যাঁ, 6 দ্বারা ভাগ যায়। 6 দ্বারা ভাগ গেলে তারপর মেবি আরো ভাগ যায় এখানে, 18 দিয়ে ভাগ যায়, রাইট? 18 × 2 = 36, 10 আরো ভাগ যেত। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করি, কত দাঁড়াচ্ছে? x = 9 বা x - 9 = 0। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এবার পরামিতিক স্থানাঙ্ক মনে আছে না? a sec θ, এই যে এখানে লিখে দিই আমি, x = a sec θ, y = b sin θ, সরি tan θ, উল্টা বলতেছি। x = a sec θ এবং y = b tan θ। এই যে অধিবৃত্তের সমীকরণ, লিখো x = 4 sec θ, y = 6 tan θ। এখান থেকে অ্যাকচুয়ালি এবি কিন্তু পেয়ে গেছি, রাইট? একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6, এবি। তাহলে x² / a² মানে 16, হ্যাঁ, এবং -y² / 36 = 0। বা জিনিসটা যদি অনেকে এভাবে করতে কমফোর্ট ফিল করে, যেহেতু রিটেনে এভাবে করে আসছে বা রিটেনে এভাবে করা হয় এখনো, y/6, তারপর তুমি এখানে sec² -tan², এখানে যদি ফর্মুলা ইউজ করো x² / 16 -y² / 36, এটার ভ্যালু 1, আলাদা হচ্ছে x² / 16 -y² / 36 = 1। করে ধরতে পারছো? একটি অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া, বাকি সব জিনিস জানতে চেয়েছে। তাহলে সেম ভাবে a এর ভ্যালু এখানে 4, b এর ভ্যালু এখানে 6, তাহলে x² / 16 -y² / 36 = 1। a এর ভ্যালু 4, b এর ভ্যালু কত? 6। কি জানতে চেয়েছে? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কি কি এখানে লিখে দিই। শীর্ষবিন্দু হচ্ছে +-a, 0, তাই না? তাহলে +-4, 0। উৎকেন্দ্রিকতা ই বের করো, √1 + b² মানে 36/a² মানে 16। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? এটা তো 4 আসবে, উপরে হচ্ছে 16 + 36 মানে হচ্ছে 46 এবং 52 মানে √52। আচ্ছা, এটা মেবি আরেকটু সিম্পলিফাই করা যেত, রাইট? 1 + 36/16। হুম, এটা আরেকটু সিম্পলিফাই করা যায়। এটা থেকে জিনিসটা যদি দাঁড়াও একটু তোমাদের বুঝাই লিখি। 16 এর লসাগু নাও, 16 + 36। জিনিসটা দেখো দেখি, √16 + 36 কত? 52
এখানে থাকবে 16। তো এখানে 4 দিয়ে যদি কাটো, 4 তেরো 52, এখানে 4, তাহলে আসছে √13 / 2। উৎকেন্দ্রিকতা হলো বৃহদক্ষ এবং আরক্ষের সমীকরণ। বৃহদক্ষের সমীকরণ কি? বা আরক্ষের সমীকরণ y = 0 যেহেতু x অক্ষ। অনুবন্ধী অক্ষের সমীকরণ x = 0 যেহেতু y অক্ষ। এবং নিয়ামক রেখার সমীকরণ কি আসবে? x = +- a/e। তাহলে x = +- a এর ভ্যালু কত এখানে? 4। এর ভ্যালু √13 / 2। তাহলে কত দাঁড়াচ্ছে? √13x = +- 8। এটা হচ্ছে আমাদের উত্তর। এর মাধ্যমে আমাদের কনিক চ্যাপ্টার শেষ। আশা করি সবাই সব ম্যাথ বুঝতে পেরেছো। যেগুলো ম্যাথ হোমওয়ার্ক দেওয়া আছে বা করতে বলা হয়েছে সেগুলো ভালোভাবে করো, এবং মাস্ট এটা খাতায় প্র্যাকটিস করে যাও। চিত্র এঁকে এঁকে জিনিসগুলো, যদি সূত্র ভুলে যাও, চিত্র এঁকে এঁকে সবগুলা কনসেপ্ট ক্লিয়ার করে যেও। যদি খাতা কলমে না করে শুধু দেখে গেছো, পরীক্ষার হলে যেয়ে কিন্তু ব্লান্ডার করার চান্স আছে, তো বি কেয়ারফুল। হ্যাঁ, বেস্ট অফ লাক। আশা করি এটা থেকে তোমরা অ্যাডমিশনের কোয়েশ্চেন পাবা এবং সবাই সঠিক অ্যান্সার করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।